ঠিক আছে? আচ্ছা আজকে বিজনেস কার্ড করবো, এটা বাসা করে কালকে দেখাবেন। ঠিক আছে? তারপরে আমি আপনারাও কপি করবেন ওখান থেকে, তারপরে আমি কিছু লিঙ্ক দিয়ে দিব না, ওগুলো আপনারা কপি করবেন। ওকে? আচ্ছা আচ্ছা, আজকে আপনাদের দেখাবো হচ্ছে, গতকালকে তো আইডি কার্ড দেখাইছে, আজকে দেখাবো হচ্ছে আইডি কার্ড শেষ হয়েছে, পরশুদিন আইডি কার্ড, আর গতকালকে আইডি কার্ড আর অনেকের সমস্যা দেখাইছে, আরো আইডি কার্ড আপনারা কপি করবে এখানে, কপি করবেন এখানে। আর আমিও তো বললামই কিছু লিঙ্ক দিয়ে দিব, ওগুলো কপি করবেন। আর বৃহস্পতি সপ্তাহে একদিন বা 2 দিন হয়তো আপনাদের কোনো এইসব সমস্যাগুলো দেখে দিব। ঠিক আছে? আপনারা যে কাজগুলো করবেন, বাসায় কপিগুলো করবেন, এগুলো দেখে দিব। যাই হোক, আজকে আমি বিজনেস কার্ড বিজনেস কার্ড নিয়ে কাজ করবো, এটা ধারণা নিব কোথা থেকে একজন বলেন, ওয়েবসাইটের নামটা বলেন। ভাই গ্রাফিক রিভার হ্যাঁ, গ্রাফিক রিভারে যাবো, ঠিক না? আমরা এই যে প্রিন্ট আইটেম, তো প্রিন্ট আইটেমে এই যে বিজনেস কার্ডে পাবো। ওই যে আমরা যেটা ভিজিটিং কার্ড বলি না, আমাদের দেশে ভিজিটিং কার্ডটা চিনেন নাকি চিনেন না? জি ভাই ওইটা হচ্ছে বিজনেস কার্ড, ওটা হচ্ছে বিজনেস কার্ড, ওইটাই আপনাদেরকে দেখাবো। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য বা প্রতিষ্ঠানের তথ্য নিয়ে যে কার্ডটা আর কি, ওই কার্ডটা বানানো হয়, ওইটাই হচ্ছে আর কি বিজনেস কার্ড। তো আমি এখান থেকে আবার দেখাচ্ছি কিভাবে গেলাম। ডাইরেক্ট আপনি বিজনেস কার্ড এখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন ওইখানে, অথবা যেখানে প্রিন্টে যান, এই যে এখানে আছে বিজনেস কার্ড, এখানে যান। আমি কর্পোরেট আইটেমে ঢুকে, বিভিন্ন ক্যাটাগরির আছে, রিয়েল এস্টেট আছে, অনেক ক্যাটাগরির আছে। মনে করেন কর্পোরেট আইটেমে ক্যাটাগরি ঢুকি, এখানে এখানে কিন্তু আবার মনে করেন সাব ক্যাটাগরি আছে অনেক। ঠিক আছে? যেমন নিউজ, বেস্ট সেলার, বেস্ট রেটেড, ট্রেন্ডিং। আমি ট্রেন্ডিং একটু ক্লিক করি, দেখি এখানে কি ধরনের আছে। ওকে, এখান থেকে যে কোনো একটা নিয়ে আমি কাজ শুরু করব। আমি দেখে রাখছিলাম আগে থেকে। 2 নম্বর পেজে যাই, এটা কেমন দেখি। এটা দেখি একটু। এই ধরনের ডিজাইনগুলো তো আপনারা ইজিলি কপি করতে পারবেন, ঠিক না? একটা ইজি দেখে দেখে আপাতত, তারপর আর একটা কপি করবেন, ইজি থেকে আস্তে আস্তে জটিলে যাবেন। সমস্যা নাই, সমস্যা আর কিছু নাই। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করি নাকি? আরেকটু দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে? এবং ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? এইটাতে অনেক ডিজাইন দেখবেন, ই করবেন, সবকিছুর ঘাট দেখে তবে একটা নিয়ে কাজ করবেন, যে কোনো একটা নিয়ে কাজ করবেন আর কি। 3 নম্বরে যাই, মনে করেন 2 নম্বর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওগুলো কপি করবেন। 3 নম্বরে যাই, দেখি কেমন আছে একটু। এটা একটু দেখি, এটা একটু প্যাটার্ন আছে, ঠিক না? এটা নিয়ে দেখা একটু, আর কি বলেন? হ্যাঁ, জি ভাই এটা একটু হালকা জটিল আছে, এটা একটু করি, আমি চেষ্টা করি কাজ করার জন্য। ওকে,
এটা ডাউনলোড দিয়ে রাখছিলাম সকালবেলা, এটাই করতেছিল এটা। এটা আমি কোথায় ওপেন করবো বলেন তো, বলেন। ভাইয়া ফটোশপে। ফটোশপ ওপেন করব। জি ভাইয়া, ফটোশপ থেকে ওই যে আমরা পার্সপেক্টিভ হ্যাঁ টুল দিয়ে তো, কেটে নিব। হ্যাঁ পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে এই কোণ একটা ক্লিক করি, এই কোণ একটা ক্লিক করি, এই কোণ একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি, ঠিক আছে। এটা চ্যাপ্টার হয়ে গেল। চ্যাপ্টার তো এরকম আর কথা না, আমরা একটা কালার নেই, এই কালারটা নেই মনে করেন। এন্টার দেই, ফাইল, তারপর কোথায় যাব আমরা, ফাইলে যাব, সেভ ফর ওয়েবে, ঠিক না? এখান থেকে এভাবে সেভ করছিলাম না আমরা, জি ভাইয়া, জি ভাইয়া। এটা ওটা 100% করে সেভ করে দিব। ডেস্কটপে যাই, আমি এটা সেভ করে রাখি মনে করেন। এবার আমি একটু অল্টার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। আপনাদের যদি আপনাদের ফটোশপ যদি 2020 বা 19 ব্যবহার করেন তাহলে কন্ট্রোল জেড আর কি পিছনে যাবে, ঠিক আছে। এখানে 2014 অল্টার কন্ট্রোল জেডে যেতে হয়, ওকে, আনটো করতে হয়। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, ঠিক আছে। প্রথমে কোটা নিছি, এটা নিছি না, এটা ভুলে গেলাম, দেখেন একটু। এই পার্টটা নিছি না, এবার আমি এই পার্টটা নিই। এন্টার দিয়ে দিই। এই যে আপনার দেখা যাচ্ছে তোলার পরে এই যে এখান থেকে আবার সাইডটা কালো দাগ রয়ে গেছে, ঠিক না? এগুলো হচ্ছে এগুলো আবার ক্রপ করে দিবেন, ঠিক আছে। প্রয়োজন আবার টাইনা দিবেন এভাবে, ওকে। কি বললাম? জি ভাইয়া। গ্যাসের দাগটা, ঠিক না? আপনি নিজেকে যাও, কিভাবে কাজ করা যাবে, সমস্যা নেই, কাজ তো করা যাবে। এইভাবে কাজগুলো করবেন। একটা অল্টার করলে যেটা আমি একটু আবার পিছনে যাই, ওটা ওরকমই আছে। কন্ট্রোল শিফটে যে আমরা সামনে আসি, শেপটাই ঠিক নাই। যাই হোক, এটাতেই কাজ করি, আমরা কাজ করার সময় ঠিক করে নেব। তাহলে ফটোশপ থেকে আমরা এটা ক্রপ করে ফেললাম, ঠিক না? একটা এত স্যাপটা হয়ে রয়েছে, এটা লেখাটাকে সব নষ্ট হয়ে রয়েছে। প্রিভিউ ইমেজটা আরেকবার একটু ক্রপ করে দেখি ভালোভাবে তোলা যায় কিনা। এন্টার দে, রোটেশন রোটেট করে দিতে হবে। এরকম এরকম হয়ে গেলে রোটেট করে দিবে এখান থেকে, ঠিক আছে। এই যে ইমেজ রোটেশনে যাবেন, রোটেট করে দিবেন, ওকে। জি ভাইয়া। এখান থেকে রোটেট করে যাবেন। আবার হয় নাই এখনো, উল্টা দিয়ে ঘুরাই দিতে হবে, আবার ঘুরাই, ঠিক আছে যাবে। এই ঠিক গেছে, এখন ঠিক আছে। হ্যাঁ, ঘুরা ঘুরা ঠিক করবেন। আর যেটা নিয়েছিলাম আগে সেটা নিয়ে কাজ করি। ইমেজ রোটেশনে যাই। তো আমি গ্রাফিক রিভার থেকে কোথায় কি দেবো বলুন তো? ওই সাইজও তো আছে নাকি? সাইজ আছে না? হ্যাঁ, ওটা ক্লোজ করে দিছি। এখান থেকে প্রিন্টে যায়, প্রিন্টে যায় বিজনেস কার্ড, ফ্রন্ট। এই ট্রেন্ডিং আইটেম দেখেন, এগুলো ভালো ভালো ডিজাইন পাবেন ট্রেন্ডিং গুলোতে। 3 নাম্বার পেজে ছিল ডিজাইনটা সম্ভবত।
ঠিক না? দেখেন এখানে আমরা সাইজ করা থেকে দেখবো বিজনেস ক্ষেত্রে সাইট হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। বুঝতে পারছেন? এটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস ক্ষেত্রে। উইড হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট কত বলেন তো? 2 ইঞ্চি। ওকে, আবার এখানে ফন্ট কি আছে? নেক্সা, লেটো, এগুলো আমরা ডাউনলোড দিয়ে নিব। ওকে, এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে নেক্সা তো আমার আছে সমান, তবু আরেকবার দেখি ডাউনলোড আছে নাকি। নেট স্লো কাজ করতেছে, 1 মিনিট। আচ্ছা, সম্ভবত আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, নেক্সট তো থাকার কথা। প্রয়োজনে আপাতত অন্য ফোনটা কাজ করবেন, এখানে ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, আগে তো ডাউনলোড দেওয়া আছে ল্যাপটপ, এখানে ডাউনলোড দিয়ে দিবেন। আর আমার সাইজ কত? 3. বিজনেস কার্ডের সাইজ 3. আপনার হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে 3.5 ইঞ্চি উইথ, হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর ভার্টিক্যাল বিজনেস কার্ডটা কোনটা এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই বিজনেস কার্ডটা দেখেন, এটা লম্বালম্বি না? এটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এগুলো হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। বিজনেস কার্ড দুই ধরনের হয়। কয় ধরনের হয়? একটা হচ্ছে হরাইজন্টাল, আর এই আর কি নরমালি একটা হরাইজন্টাল বিজনেস কার্ড, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। ঠিক আছে, হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে উইড হচ্ছে আমার 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর ভার্টিক্যাল হচ্ছে তার উল্টাটা। ঠিক আছে, উইড 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি। ওকে, জাস্ট উল্টাটা। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আমি এখন কাজ শুরু করি। ওখান থেকে সব তো নিলেন আপনি, ঠিক না? ধারণাটা সবই নিলেন, ফন্টও দেখলেন। এবার ওটা নিয়ে আমরা কপি করি। আমি আগের থেকে তো সাইজটাকে দিয়ে রাখছিলাম এখানে। এখানে উইড কত আছে আমার? 3.5 ইঞ্চি, হাইট কত? 2 ইঞ্চি, আর ব্লিড 0.125। ঠিক আছে, আর কি দিব এখান থেকে? এখান থেকে আর যে দিবি না সিএম ওকে দিব, সিএম ওকে দিব। আর এখান থেকে 300 না 72? জি 300। হ্যাঁ, 300 দিব কেন? প্রিন্ট আইটেমের জন্য। আর 72 দিব, 72 কেন? আর 72 কখন সিলেক্ট করব? আপলোড দেওয়ার জন্য, মানে এমনি সোশ্যাল মিডিয়া এগুলো। আর ইলেকট্রনিক মিডিয়া যেগুলো ডিজাইনগুলো থাকবে, যেগুলো প্রিন্টার প্রয়োজন হবে না। দেখেন এখানে ওরিয়েন্টেশনটা, এই যে এখানটা যদি আপনি যদি ভার্টিক্যাল করতে চান, ইচ্ছা করলে যে এখানে মানগুলো বসাই দিয়ে এটা ক্লিক করে দেন, এভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক না? ওরিয়েন্টেশন এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। ঠিক না? এটা তো আমি এই যে এখানে মনে করেন আমি যে মানটা বসালাম, এখানে ওরিয়েন্টেশন এই যে এটা দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ। তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ডের। এটা যদি ভার্টিক্যাল করতে চাই, এটা ক্লিক করলে দেখা যাচ্ছে মানগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক না? আর যাই হোক, আমরা আর আমাদের আর্টবোর্ড হবে দুইটা। ঠিক না? দুই সাইড থাকে না বিজনেস কার্ডে, নাকি এক সাইড থাকে? এক সাইডও থাকে, দুই সাইডও থাকে। কিছু কিছু বিজনেস কার্ড এক সাইড থাকে, কিছু কিছু আবার ম্যাক্সিমাম আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সাধারণত দুই সাইডই আমরা কাজ করা হয়। যেমন আমাদের দেশের অনেক বিজনেস কার্ড আছে, দেখবেন এক সাইডে ডিজাইন। ঠিক না? সেই ক্ষেত্রে কি একটা আর্টবোর্ড দিবেন? এখন আমাদের এখানে এক সাইডই বেশি, আর আমাদের হ্যাঁ দুই সাইডও আছে। ঠিক আছে, দুই সাইড। এখন আমাদের কাজ করবো, এখন দুই সাইডই কাজ করবো। ওকে, 2 সাইডেড আমরা ক্রিয়েট দিয়ে দিই। আর ব্লিড তো যে কোনো প্রিন্ট ডিজাইনের কথা আমি বলেই দিছি, 0.125 রাখবেন। ঠিক আছে, ব্লিড। জি ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি সেম টু সেম আমি আইডি কার্ডে যে কাজগুলো করছিলাম আমি সেই কাজগুলোই করব এখানে। ওকে, এখানে ব্লিড টু 125 নিছি। সেপ্টেরিয়া ওখানে কি করছিলাম আমি? 0.125 দিছিলাম না আমি সেপ্টেরিয়া আইডি কার্ডে? জি ভাই। এখানেও 0.125 নিব আমি সেপ্টেরিয়া। ওকে, তার আগে আমি একটা প্রিন্ট এরিয়া জুড়ে, আমার প্রিন্ট এরিয়া কত? একটা শেপ নিব আগে। প্রিন্ট এরিয়া কত? 3.5 আর হচ্ছে 2। হ্যাঁ, আর হচ্ছে 2। ঠিক না? এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়াই আছে, এখান থেকে আমি অ্যালাইন করে নিই। ঠিক না? এখন আমি কি করবো? এটাকে ক্লিক করি, আমি ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নিব অফসেট পাথ থেকে। ঠিক আছে, ব্লিড এরিয়া পর্যন্ত। তাহলে আমি কি করব? এই একে সেম টু সেম আইডি কার্ড যেভাবে দেখাইছে এটা ক্লিক করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই।
এখানে কত দিব বলুন তো, প্রিভিউতে চেক মার্ক দিই আমি। 0.125। হ্যাঁ 0.125 দিব। ওকে, ওকে দিয়ে দিই আমি। এটা কন্ট্রোল, যেটা আমি বাইরে ব্লেড এরিয়া পর্যন্ত নিব, কন্ট্রোল টু দিয়ে এটা লক করে ফেলবো। কি করে ফেলবো বলুন তো, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি আমি। এবার ভিতরটা ক্লিক করি আমি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এবার কি দিব আমি, প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস। এবার দিব মাইনাস, ঠিক আছে। ওকে দিয়ে দিই। তাহলে আমার প্রিন্ট এরিয়া ধরে একটা শেপ আছে, আর এই যে ভিতরে একটা শেপ আছে, এই দুটো সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কি বানাই দিব বলেন তো, গাইড বানাই দিব। গাইড বানাই দিব, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমি কি করব, অল্টার যেটা লক করে রেখেছি, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করি। হ্যাঁ, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করি। গাইডটা যদি লক করা থাকে আনলক করে নেই। এবার আমি সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করে কি করব আমি, অবজেক্টে যাব। আপনারা বলেন এবার কি করব আমি? ভাইয়া যে অবজেক্ট থেকে করতে হবে, হ্যাঁ করতে হবে যে অল আর্টবোর্ডে এটা কপি করে দিতে, পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, এডিটে যাব। আমার এখানে হ্যাঁ জি, কোশ্চেন, সেখানে কি আমরা এইভাবে ছাড়া কি আর অন্য কোনো ভাবে করতে পারবো না? হ্যাঁ করতে পারবেন। সিলেক্ট করে অল ধরে কপি করে নিয়ে যান। এবার দিন এইভাবে করতে পারেন, ঠিক আছে। কারণ হলো যে এইভাবে অল আর্টবোর্ডে করলে হয় কি যে এই পাশেটাও একটা কপি হয়ে যায়। এইভাবে অ্যাকুরেট থাকে, কিন্তু এইভাবে অ্যাকুরেট থাকে, বুঝতে পারছেন? এইভাবে কাজ করলে অবশ্যই স্ন্যাপ টু ইয়া করবেন, এগুলো অন করে নেবেন। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে আবার ওই যে গত দিনেরটা তো ক্লাস আমার তো গ্যাপ ছিল, আমি আবার দেখতেছিলাম, তো তখন হলো আমার এই জিনিসটা মাথায় আসছে, পড়ছি তো। এইভাবে করতে পারেন, অল শিফট ধরে এবার টান দিয়ে নিয়ে যান, ঠিক আছে। আগে একটু টান দেন। জি ভাই, তাহলে তাহলে আরেকটা কপি হবে না আপনি ফার্স্ট স্টেপটায়? অল শিফট ধরে এবার টান দিয়ে ইয়া করে নিয়ে, হ্যাঁ এইভাবে করতে পারেন আপনারা। অল ধরে এইভাবে নিয়ে যান, এইভাবে নিয়ে নেন, এইভাবে রেখে দেন। দেখা যাবে কোনো ভাবে যদি ওইটা কপি রয়ে যায় তাহলে তো আবার ডিজাইনের সমস্যা হয়ে যাবে না, যে কেউ যদি ভুল করে এটা রেখে দেয়। ডিজাইনের যদি ওটা ও তো আর ভুল করবে না, কিন্তু ডিস্টার্ব করবে কাজে, বুঝতে পারছেন? ও তো কাজ করার সময় ঠিক মতোই করবে, কিন্তু কোথায় ডিস্টার্ব করতেছে ধরতে পারবে না হয়তো, কথা বুঝতে পারছেন? ওটা তো সমস্যা হবে না, ওটা হয়তো সমস্যা হবে না, কিন্তু ওর কাজ লেন্দিটা করে দিবে, লেন্দি করে দিব অনেক, বুঝেননি? ও সেটাই ভাই, বলো যে আবার পুরো কপি হয়ে যায় তো ওইটা আবার ডিলিট করা, মোবাইল ভুলে যায়, তো সমস্যা। এইভাবে তো মনে হয় ফার্স্ট স্টেপে কপি হবে না, তাই না? আরেকটা কাজ করতে পারেন আপনারা, আবার নিয়ে নেন, আরেকটা শেপ নিয়ে নেন, তাহলে কথা বুঝতে পারছেন? আরেকটা শেপ নিয়ে নেন যদি, তাহলে আবার এখানে একটু দিয়ে দেন, এখানে একটু টান দেন এই আর্টবোর্ডে, ঠিক আছে। এবার এই আর্টবোর্ডটা সিলেক্ট করেন, অ্যালাইন টু আর্টবোর্ড দেন, এখানে দেন, এখান থেকে আবার যে কাজগুলো করছে ওইখান থেকে করেন। এইভাবে তো দেরি হয়ে যায়, কিন্তু এখানে কাজগুলো করতে যত শর্টে করা যায়, সময় বাঁচানো যায়, বুঝতে পারছেন? জি ভাই, যে আরেকটা শেপ নিয়ে করলে তো দেরি হয়ে যাবে, কপিটাই যদি ওইভাবে না করে কোনো ভাবে করা যায় কিনা তাই। হ্যাঁ, এই যে অল্টা শিফট ধরে কপি করে এখানে নিয়ে আসেন। হ্যাঁ, ওকে, আস্তে করে নিয়ে আসেন, হ্যাঁ ঠিক আছে, এভাবে নিয়ে আসেন, আচ্ছা ঠিক আছে। জি জি ওইভাবে করতে পারেন। এইভাবে টান দিয়ে আমি তাহলে এইভাবেই করি এখন, অল ধরেন, আবার শিফট ধরবেন, কি টান দেওয়ার পর আবার কি ধরবেন, শিফট ধরতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। জি ভাই, নাইলে আবার যে ছোট বড় হইতে পারে। আবার এটা আবার খেয়াল রাখেন, এটা কিন্তু আবার একটু বর্ডার বরাবর থাকে, এই যে একেবারে মিলে যায় কিনা এটা কিন্তু আবার একটু খেয়াল রাখেন। হ্যাঁ, ওই যে মিলছে না, এখন মিলছে কিন্তু। এই যে দেখেন এখন ওই যে লাল কালারটা দেখা যাচ্ছে, একটু টান দেই, এই যে এখন দেখা যাবে না, একেবারে পুরো বরাবর আছে না, এখন নাই। আরে চুম্বকের মতো টানার কথা, এই যে এখন বরাবর আছে না পুরা, নাকি? জি জি ভাই, একদম ঠিক অ্যাকুরেট আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ওকে। হয়তো অল ডোরাটা একটু অল ডোরা টান দিতে গেলে হয়তো একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, অল শিফট ধরে টান দিতে গেলে পেস্ট অন অল আর্টবোর্ড দিলে হয় কি, অনেক আপনার তো 2টা আর্টবোর্ড থাকবে না, অনেক সময় তো 10টা 20টা আর্টবোর্ড নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে না, তখন ওই জিনিসটা কাজে দেয় খুব। জি ভাই, তখন তো ওইটাই ভালো। বুঝতে পেরেছেন কি বললাম? সেই কারণে প্র্যাকটিসটা ওটা থাকাই ভালো আমার মতে, এটা আমার পার্সোনাল মত, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, জি জি। না 8টা 10টার জন্য তো ওইটা অবশ্যই ভালো, কিন্তু এই যেহেতু ওইটার জন্য করবেন, এটা করতে তো সময় লাগে না, দেখেন না কত তাড়াতাড়ি করে ফেলতেছে। এটা ধরেন আপনি এই যে কপি দেন, পেস্ট অন অল আর্টবোর্ড দেন, ঠিক আছে, হয়ে গেল। এখন জাস্ট আপনি এখান থেকে ধরে কি ডিলিট করে দেন একটা করে, কি বলতে এই যে গাইডটা ডিলিট করে দেই, এখানে গাইডটা ডিলিট করে দেন, আবার এই শেপটা ধরেন, এটা টান দেন, এখানে ডিলিট করে দেন, সময় লাগলো বেশি একটা। এটাই কিন্তু ফাস্ট, আমার মতে এটাই কিন্তু ফাস্ট, বুঝতে পারছেন কি বললাম? জি জি। কাজ আসলে
আসলে কাজ করতে করতে যেভাবে আর কাজ তো ভাই অবশ্যই এটা ফার্স্ট আমি বলতেছি যে কোনোভাবে ভুলে যায় কেউ বা আমি না, ভুলে সমস্যা নেই। যেতে পারি এর জন্য জেনে রাখলাম আর কি। না সমস্যা না, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, যে এটা এইসব কাজ আসলে এক কাজ 10 ভাবে করা যায়, যে যেভাবে করে আরাম পায়, বুঝতে পারছেন কি বললাম? জি এটা জি। যেভাবে করে আরাম পায়, এটাই ইয়া। অবশ্যই আপনি গাইডগুলো আবার লক করে দেন, শেপটা সিলেক্ট করে কন্ট্রোলটা লক করে দেন, ইয়াটা গাইডও লক করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখবো, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এবার আমি ওটা দিয়ে আসি নাকি বলেন? এটা টান দিয়ে নিয়ে আসি এখানে, এটা এমবেড করে দিতে হবে না নাকি? এমবেড করতে হবে? জি ভাই না আর প্লেস এইটা এটা লিংক থাকছে না। এটা এত চ্যাপ্টা হয়ে গেছে কেন হলো বুঝলাম না, এটা অ্যাকুরেটলি তুলে আসার কথা ছিল। প্রিন্ট এরিয়া জোরে আগের মতো একটা শেপ নিয়ে নিই, হ্যাঁ? এটা আমার প্রিন্ট এরিয়া নেই পর্যন্ত, প্রিন্ট এরিয়া ছিল এই জি পর্যন্ত, ভাইয়া। এই পর্যন্ত ছিল প্রিন্ট এরিয়া। আচ্ছা, ব্যাক পার্টটাও এনে রাখি, এটা মনে করেন ফ্রন্ট পার্ট, এটা মনে করেন ব্যাক পার্ট। এগুলো কি আবার অন করা না? স্ন্যাপ টু গ্রিড এটা অফ করা আছে, এটা 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 চেক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে? স্মার্ট গাইডটা কোথায়? না না, এটা না, স্মার্ট গাইডটা অন করো না। একটা জিনিস চেক করে নিই। আমাদের স্মার্ট গাইডটা অফ হয়েছে, এটা গেল কোথায়? স্মার্ট গাইডটা কোথায়? ওই তো একটু উপরে কোথায়? ওই যে যেটা, হ্যাঁ হ্যাঁ, যেটা সবসময় চেক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে? নাহলে ওই যে আপনি যখন টান দেবেন ওই যে বর্ডার ওটা দেখাবেন না কিন্তু, ঠিক আছে? ওই যে মনে করেন যে কোনা নিতেছি যে একটা লেখা উঠছে, দেখছেন এই যে একটা দাগ দেখা যাইতেছে, এটা অন, স্মার্ট গাইডটা সবসময় অন রাখবেন, ওকে? প্রয়োজনে একবার দুইবার অফ করে, যদি ডিস্টার্ব করে মাঝে মাঝে অফ রাখবেন, কিন্তু সবসময় এগুলো অন রাখবেন, চেক মার্ক দিয়ে রাখবেন। ভাইয়া ওই যে আমরা যদি প্লেস করে আনি তাহলে তো ওই যে লিংক থাকে লিংকটা আনলিংক মানে ঠিকঠাক করে দিতে হয়। হ্যাঁ আর হলো তাহলে এইভাবে আনলে তাহলে এমবেড করে দিলেই হয়ে যাবে, তখন আর লিংক হ্যাঁ, ওই আসার ঝামেলা থাকবে না। না না, এভাবে নিয়ে আসলে এমবেড করে নিয়ে আসবেন, আর এখান থেকে নিয়ে আসলে লিংক উঠাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। জি জি। এখানেও আপনি যখন প্লেস করবেন, আপনি যদি মনে করেন লিংক যদি না উঠান, আপনি যখন প্লেস করবেন দেখবেন এখানে এমবেড অপশন, পরে এমবেড করলে হয়ে যায়, ঠিক আছে? আসলে এত কথা তো বলা যায় না, কিছু কিছু জিনিস নিজেই ফাংশন গুলো বের করবেন, বুঝতে পারছেন কি বললাম? প্লেস করার পরে আপনি যখন প্লেস করে যদি লিংক না উঠাই দিয়ে না যান, আপনি জি যখন ভাইয়া। প্লেস করে নিয়ে আসবেন দেখবেন এখানে এমবেড অপশন আসবে, ঠিক আছে? তখন এমবেড করে দিলেও হবে, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এটাকে এখন আমরা কি করবো, একটা কপি করবো, হ্যাঁ? এটা নিলাম, একটু একটু জটিল আছে, হালকা পাতলা, ঠিক না? জটিল মানে একটু এটাই করি, প্যাটার্ন আছে তো সেই কারণে এটা নিলাম। এই যে এখানে একটা প্যাটার্নের মতো আছে উপর দিয়ে, এটা আপনাদের সুবিধা হবে হয়তো, ঠিক না? আচ্ছা দেখেন, প্রথমে আমি কালো শেপটা নেই, নাকি বলেন? কালো শেপ আছে না এখানে একটা, জি এই কালো শেপটা নিয়ে মনে করেন এই পর্যন্ত একটা কালো শেপ নেই। আপাতত একটা অন্য কালার দিয়ে নিই, পরবর্তীতে কালার টালার আমরা চেঞ্জ করবো না, ঠিক আছে? যে কোনো একটা কালার আপনার পছন্দ সে একটা কালার দিয়ে নেন, আমি কপি করলে এইভাবে করি আর কি। এটা অপোজিটটা কমাই নিয়ে যাতে নিচেরটা কি দেখতে পাই, আগের ক্লাসে দেখাইছি না? জি ভাইয়া দেখেছেন। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডাইরেক্ট সলিউশন টুল নিব। কি নিব বলেন তো? আরেকটা জিনিস আপনি এই কাজটা একেবারে করে নেন, আমি একটা কথা বলছিলাম, কোন শেপ যদি আমি প্রিন্ট এরিয়াকে টাচ করে ওটা কোন পর্যন্ত নিয়ে যাব আমি? যে বিড এরিয়া পর্যন্ত। হ্যাঁ, ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাব আমি, ঠিক আছে? ওকে, আপনারা যখন নিজেরা ডিজাইন করবেন একবারই ব্লিড এরিয়া পর্যন্ত শেপ নেবেন। এখন আমি বুঝানোর সুবিধাতে এইভাবে ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতেছি, একবার এই পর্যন্ত শেপ নিয়ে নেবেন,
ঠিক আছে, আবার ওইভাবে টানার দরকার নেই যে একটু শেপ নেবেন আবার পরে টানবেন, এইভাবে করার দরকার নেই, একবারে ব্লিড পর্যন্ত নিয়ে ফেলবেন আপনারা যখন নিজেরা ডিজাইন করবেন। ঠিক আছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটা ধরে টান দিই এইভাবে। আবার এখানটা কি আছে, এখানটা আবার এই পর্যন্ত আছে কিন্তু, না এই পর্যন্ত না, এই পর্যন্ত রাখি। ঠিক আছে, এখন দেখুন না মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এটা চ্যাপটা তো হালকা পাতলা এদিক সেদিক হইতে পারে, ওকে সমস্যা নেই, যতটুকু অ্যাকুরেট করতে পারেন। আচ্ছা, এটা গেল আমার, এটা একটু ইয়াটা প্রিন্ট এর বাইরে চলে গেছে, এখানে প্রিন্ট এর পর্যন্ত মিশাই দিই। এটা এটা কি করে দিই আমি এবার 100% করে দিই, আবার কি করে দিই আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। ওকে, কন্ট্রোল 3 দিয়ে আমি, আচ্ছা আমি একটু লেয়ার, এখন এই যে আপনার এই হাইট গুলো ইচ্ছা করলে যে এখান থেকে করতে পারেন, লেয়ারটা এখান থেকে সাথে সাথে বুঝাই দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে একটা লেয়ার নামে অপশন আছে না, আমরা তো কিবোর্ড থেকে করছি এতদিন কিবোর্ড থেকে করছি না, জি এখন সেগুলো আপনারা এই যে এই কাজগুলো লেয়ার দিয়ে করতে পারেন। লেয়ার দিয়ে করলে একটা সুবিধা হয় কি, আপনি আলাদা আলাদা ভাবে হাইড করতে পারেন, ই করতে পারেন। এখানে যেমন আমি অল্টার কন্ট্রোল 3 দেই, দেখা যাচ্ছে সবগুলো আমার আনহাইড হয়ে যেতেছে, কিন্তু লেয়ার দিয়ে করলে আপনার যেটা যেটা দরকার সেটা হাইড করতে পারেন, আনহাইড করতে পারেন, এরকম আর কি বিষয়টা। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি ভাইয়া। এই যে লেয়ার আছে এখানে, এই যে যা যা ক্রিয়েট আছে এখানে সবই, এখানে এখন মনে করেন এই যে এটা সিলেক্ট করছি, এই যে দেখেন এই যে এখানে সবুজের মধ্যে সিম্বল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এই লেয়ার আছে, এটা লক করে, এই দুটো লক করে রাখছিলাম। এই যে দেখেন দুইটা ইমেজ আর এই যে ব্যাক, দুইটা ইমেজ, এই পাশে একটা ইমেজ আছে, এই যে এই পাশে। আমি অবশ্য লেয়ার ওপেন করে সহজে কাজ করি না। এই যে এটা এখন সিলেকশন আছে, যখন আপনি সিলেক্ট করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন, এই কোণায়, কোথায় বলেন তো, এই কোণায় এই যে এরকম একটা গ্রিন মার্কের মতো দেখাবে, আর এই যে সিলেকশন মার্কেটে দেখাবে, এটা এই সবটা এখন সিলেকশন আছে। আচ্ছা কাজ করি, দেখেন লেয়ারটা ওপেনটা করি, এখন কোন লেয়ারটা সিলেক্ট আছে বলেন তো, এইটা, এটা আমি হাইড করে রাখি। হ্যাঁ, ওকে, আচ্ছা হাইড করার না পরেই করে রাখি, আমি এটা আবার ক্লিক করি, আমি এক কাজ করি, এটা একটা কপি করে রাখি, কপি করে রাখি। দেখেন এটার পাশে আবার এই যেখানে একটা গ্রিনের মতো একটা ইয়ার মতো আছে না, স্টকের মতো আছে এখানে নাকি নাই? জি ভাইয়া আছে। আছে কিন্তু, ঠিক আছে। এখন এটা একটা কাজ করি আমরা, এটা আপনি স্ট্রোক দিয়েও নিতে পারেন অথবা এটা এইভাবেও নিতে পারেন ইচ্ছা করলে। এটা জাস্ট এভাবে টান দেন, আমি একেবারে হুবহু কপি করবো তো অপোজিটও কমাই নি একেবারে, মনে করেন ট্রান্সপারেন্সি, এখানে একটু এদিকে যাবে, এটা এদিকে আসবে। এটা অল ধরে কপি করে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এই পর্যন্ত আছে না, এটা অল ধরে কপি করে এই পাশে নিয়ে এসে এটার মনে করেন আমি কাইটা দিই দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক আছে, অথবা পাথ ফাইন্ডার ওইখান থেকে মাইনাস পয়েন্ট করে দিবেন। ওকে, এটা আপাতত একটু অন্য কালার দিই, এটা ডিলিট করে দিই, মনে করেন এরকম ছিল বিষয়টা, ঠিক না? হ্যাঁ, এভাবে রাখেন। আবার কি আছে এখানে একটা স্ট্রোক আছে না, নাকি নাই? আছে কিন্তু, আমি কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে রাখি। দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে এখানে একটু কিন্তু প্যাচ আছে, এই জায়গাটা একটু জটিল, এই স্ট্রোকটা মোটার, এই স্ট্রোকটা একটু চিকন না, স্ট্রোক না আর কি শেপ, আমি কি বলতেছি স্ট্রোক না, সরি এই যে এই শেপটা দেখেন, এটা
এই শেপটা যেমন একটু মোটা আর এই শেপটা কি একটু চিকন না এখান দিয়ে পাশ ইয়া দিয়ে কথা বলে দেখতেছেন আপনারা কথা শুনতেছেন না জি ভাই কি বলতেছে আমি এটা কি মোটা আর এটা কি একটু চিকন না জি ভাই ঠিক আছে এখন এই কাজটা করি আমি দেখেন এই কাজটা করি আমি এই কাজটা কিভাবে করতে পারি দেখেন একটু আমি এইভাবে টানি এইভাবে না নিয়ে এটা একটু টেকনিক অবলম্বন করি দেখি এইভাবে একটু শেপটা নেই ওটার মতো করে করে দিই ঘুরাই দিই এখান দিয়ে এখানটা বড় করে দিই শিপ ধরা দরকার নেই এটার ক্ষেত্রে হ্যাঁ পরে কাইটা দিব না এসে থাক ওইভাবেই থাক আর হচ্ছে এইটাকে আমি ডাইরেক্ট সলিউশন টুল এটা আপাতত একটু অন্য কালার দিয়ে রাখি আমি যে কোনো একটা কালার দিয়ে রাখি আপাতত এটা আমি ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এটা নিচে নামাই দিলাম এইভাবে সোজাসুজি করে দিই এরকম আচ্ছা এরকমই রাখি মনে করেন এটা এইভাবে করতেছি কেন হয়তো আমি রিপ্লেট করে করতে পারতাম কিন্তু ওটা চিকন তো একটু অন্যভাবে করতেছি আমি এবার আপনি এটাকে এই শেপের এই পার্টটাকে ধরে ডাইরেক্ট সলিউশন পার্টটাকে ধরে একটু বাড়ায় দেন এদিক দিয়ে ঠিক আছে বাড়ায় দিলেন এভাবে একটু এখান থেকে একটু বাড়ায় দেন এভাবে একটু বাড়ায় দেই লাইন 10 স্ট্রোক বাড়ায় দিয়ে এভাবে করা যাবে না লাইন 10 স্ট্রোক দিয়ে এক্সপ্যান্ড করে দিবেন পরে আবার হ্যাঁ ঠিক আছে করবেন আপনি অন্যভাবে করবেন পারলে করবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই ওকে না আমি জিজ্ঞাসা করতেছি যেভাবে করা যাবে হ্যাঁ করা যাবে সব সমস্যা নেই এক কাছে এটা 10 ভাবে করা যায় যেভাবে কমফর্ট ফিল করেন ওকে অল ধরে এটা কেটে দেই অল ধরে এটা কেটে দেই আচ্ছা এটা একটু কপি করে রাখবেন সবসময় এইসব কাজগুলো কপি করে পাশে একটা রেখে দিই পরে আবার দরকার হইতে পারে ওকে এটাকে আমি ইউনাইট করে দিই কি করে দেবো বলেন তো ইউনাইট করে দেবো পার্ট ফাইনাল থেকে এখানে অল ধরে এটা ক্লিক করেন ইউনাইট হয়ে গেল অথবা কন্ট্রোল যেতে একটু পিছনে যাই অথবা সেই বিলের টুলটা কিন্তু করা যাবে কিভাবে বলেন তো এইভাবে টান টান এইভাবে দেখাছিলাম না কিভাবে এক করে জি ভাই ওটা লাইন ধরে টেনে নিয়ে গেলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে অনেকে এগুলো তো হাতই দেন একটা শুধু শেপ বুলেট টুলটাই কাজ করে বুঝতে পারছেন কিন্তু আমি দুইটাই ইউজ করি আমার সব দুইটাই কাজে লাগে আমি নিজে যখন কাজ করি এটা 100% দিয়ে এটা আমি তাহলে মোটামুটি এটার মধ্যে একটা চলে আসছে ঠিক না হয়তো যদি উপরে নিচে মোটা চিকন সমান থাকতো হয়তো রিফ্লেক্ট করে আমি নিয়ে ফেলতাম কাছাকাছি আসছে যাই যতটুকু আসুক আবার মাঝখানে একটা ইয়ে আছে আপনার মাঝখানে একটা ইয়ে আছে না সাদা দাগের মতো নাকি নাই আছে কিন্তু আচ্ছা এইটা আপনি একটা কাজ করতে পারেন এটার অপোজিটটা একটু কমাই রাখি আমি নিচে কেমন দেখা যায় এরকম আছে না আচ্ছা এক কাজ করে এভাবেই রাখি এটা আমি লেয়ার থেকে ওপেন করে এই যে দেখেন আমি এটাতে ক্লিক করব সিলেক্ট করা মানে এই যে দেখেন এই যে দাগটা দেখতে পাইতেছেন এই যে একটা চার কোণার মতো একটা গ্রিন কালারের মতো দেখতে পাইতেছেন এখন জি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু এই লেয়ারটা সিলেক্ট আছে তার মানে ওকে আমি এটা ক্লিক করলাম যেই লেয়ারে আমি ক্লিক করব আর কি যেই অবজেক্টে ক্লিক করব সেটা এখানে দেখাবে এই যে এই চিহ্নটা এখানে ওই লেয়ারের উপর বোঝা গেছে কথা আমার আবার মনে করেন আপনি এটাতে ক্লিক করেন এখন দেখুন এখন উপরে আছে এটা কোথায় আছে এখন এইখানে আবার এখানে ক্লিক করেন লালের এটার উপরে লাল শেপটা কোথায় আছে এখানে আছে বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই না ভাই বুঝা গেছে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই এই যে এই চিহ্নটা যেটার ওটার উপরে জব করব ওটা ওই লেয়ারই থাকবে ওকে আমি আমার ভাষায় কি বুঝাইতে চেষ্টা করি বুঝতে পারছেন আপনারা বোঝেন তো নাকি জি ভাই বুঝতে পারি হ্যাঁ দেখেন
এখন এটা আমি ক্লিক করি, এটা এখানে লেয়ার আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনি কন্ট্রোল 3 দিয়ে হাইড করেন অথবা এখান থেকে হাইড করে দেন। ঠিক আছে, এখানে একটা সুবিধা কি, এখন যদি আমি অল্টার কন্ট্রোল 3 দিই সব আনহাইড হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখেন সব আমি অল্টার কন্ট্রোল 3 দিছি কিন্তু কি বলতে সব হাইড হয়েছে। আর লেয়ার দিয়ে কাজ করলে সুবিধা কি, আপনার যেটা প্রয়োজন সেটা শুধু আপনি শো করবেন। ঠিক না? ঠিক আছে, লেয়ার নিয়ে কাজ করলে এটা একটা সুবিধা। বুঝা গেছে আমার কথা? অনুরূপভাবে হাইড আনহাইড লক আনলক আপনি ইন্ডিভিজুয়াল কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কি বললাম, যেমন আমার প্রয়োজন হলো এটা মনে করেন লক করার প্রয়োজন বা হাইড শো করার প্রয়োজন, এটা হাইড করলেন বা শো করলেন, এরকম হচ্ছে বিষয়টা। বুঝতে পারছেন? লেয়ার নিয়ে কাজ করে এটা একটা সুবিধা। কি ব্যাপার, আপনি কি বোঝেন না নাকি? না বুঝলে জিজ্ঞাসা করেন। আপনার কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া শোনাচ্ছি। আমি বলতেছি আমার কথা কি আপনারা বুঝতেছেন সেটা জিজ্ঞাসা করতেছি আমি। জি ভাইয়া ক্লিয়ার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি ভাইয়া, অবজেক্ট সবাই তো কথা বলে না, এর জন্য একটু কনফিউজ হয়ে যায়। অবজেক্টে যান, একজন দায়িত্ব নিয়ে কথা বললে তো আমি বুঝতে পারি আপনারা শুনতেছেন। দেখেন এটা ক্লিক করি, আমি পাতে যাই, অফসেটে যাই, অফসেট পাতে যাই, এটা একটু মাইনাস করে দিই। হ্যাঁ, আচ্ছা এখানে ইঞ্চি দেওয়া না, ইঞ্চি দিয়ে কাজ করলে এটা একটু ঝামেলা হইতে পারে। আমি একটু পিক্সেল নিয়ে কাজ করি, এটা পিক্সেল কন্ট্রোল আর দেই, এখানে রাইট বাটন কাজ করে দিয়ে একটা পিক্সেল দেখি দিব, বলেন তো পিক্সেল। হ্যাঁ, তাহলে এগুলো একটু কমাইতে পারে, একটু সুবিধা হয়, ছোট ছোট জিনিস। ঠিক আছে, কি ব্যাপার প্রিভিউ দেখা যাচ্ছে না কেন? অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, আচ্ছা রাখি, আপনার প্রয়োজন মতো রাখবেন, এতটুকু রাখি। হ্যাঁ, অথবা ওই পরিমাণে একটা স্টক নিয়ে নেবেন। আচ্ছা এটাই রাখি, ওকে। জি ভাইয়া। এটা আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার ওইখান থেকে ডাইরেক্ট কাজটা করতে হবে, আমি এটা পাশে নিয়ে রাখি। এখান থেকে করি আমি। হ্যাঁ, কারণ আমি যদি আবার টাইনা নিয়ে আসতে চাই মেটেরিয়াল নাও থাকতে পারে, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই। বুঝতে পেরেছেন কি বললাম? কি করলাম বলেন তো? ভাইয়া ফ্রন্টে কপি করছেন। হ্যাঁ, ফ্রন্টে কপি করছি, তারপর এটাকে করি, এখন কাজ করি, এটার উপরেই কাজ করি। ঠিক আছে, আচ্ছা এতটুকুই রাখি মনে করেন। এটা আবার শিপ ধরে ড্র্যাগ করে ধরেন না, নাহলে নিজেরটা তো সিলেক্ট হয়ে যাবে। শিপ ধরে এটা ধরেন, এবার আপনি শেপ বিল্ডার টুলটা নেন, নিয়ে বাইরের সাইডটা কেটে দেন। ঠিক আছে, এটা অন্য কালার দিই, তাহলে বোঝা যাবে। দেখেন আর একটা টেকনিক দেখাই আপনাদেরকে, এটা ধরি, এটা আপনি কেটে দেন। এটা আপনি কিভাবে কাটতে পারেন, আমি মাঝখানে এটা কেটে দেবো, কিভাবে কাটবে একজন বলেন তো? হ্যাঁ, লাইন সেগমেন্ট টুল নিব, লাইন সেগমেন্ট টুল নিব, লাইন সেগমেন্ট টুল নিব আমি, নিয়ে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা নেই। আপনারা শর্টকাট কি ইউজ করবেন, আমি যখন বাসায় কাজ করি আমি কিন্তু শিফট এম দিয়ে নিয়ে আসি, এখন স্ক্রিনে দেখানোর জন্য, তো সেই কারণে আমি সব টুলগুলো ইউজ করি। ঠিক আছে, এখানে ডাইরেক্ট যাই, এখানে ক্লিক করে টান দেন, কেটে গেল। ঠিক না? পারা যাবে না। এখন আরেকটা টেকনিক আছে কিন্তু এইসব কাজে, সেটা আপনাদেরকে দেখা দেয়। লোগো ডিজাইনের কাজের ক্ষেত্রে এইসব টেকনিকগুলো খুব কাজে লাগে। দেখেন আপনি, এটা তো লাইন সেগমেন্ট, এটা তো পারবেনই না, পারার তো কিছু নাই, পারবেন না এটা? জি ভাইয়া। অথবা আরেকটা কাজ করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনারা করতে পারেন। আপনারা দেখেন, এটা কিন্তু ইরেজার টুলটা করা যাবে, আপনি অল ধরে টান দেন। এটা কি ধরে বলেন তো? ছোট করে অল ধরে এভাবে টান দেন একটা, এই যে এই পর্যন্ত একটা নেন। ঠিক না? এভাবে কাটা যাবে না কাজটা, জি ভাইয়া। নিচেটা ডিলিট করে দেন। কাজগুলো যত ফাস্ট করতে পারবেন তত আপনার জন্য ভালো। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। আবার আরেক ভাবে করতে পারেন, দেখেন দেখাচ্ছি আমি জিনিসটা।
আপনার সব সিস্টেম করতে হবে, এগুলো মাথায় না দেখবেন, প্রয়োজনে ভিডিওটা দেখবেন। এটা দেখেন এখানে, এটাকে ধরে না, এটা ওইভাবে হবে না, যেটা চাইছিলাম ওইভাবে হবে না। ওকে, আমি পার্ট ফাইনালটা করতে পারবেন, এটা আমি ইরেজার ডিলিট কেটে দেই। হ্যাঁ, পারা যাবে না বিষয়টা? লাইন সেগমেন্টটা করবেন অল ধরে, নিচেটা ডিলিট করে দেই। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। এটা একটা অতিরিক্ত ছিল, এটা ডিলিট করে দিই। ওকে, আর হচ্ছে আপনি এগুলো ই করে দেন, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এবং টান দিয়ে ইয়া পর্যন্ত মিলাই দিবেন, ঠিক আছে? প্লিট পর্যন্ত নাকি? কন্ট্রোল 3 তে হাইড করি, তাহলে তো আমার এই শেপটা হয়ে গেছে না? নাকি হয় নাই? মোটামুটি যাই হোক হয়েছে তো, কিছুটা তো হয়েছে, একটু এদিক সেদিক হইতে পারে, এদিক সেদিক হয়তো একটু হইতে পারে, কাছাকাছি তো হয়েছে নাকি বলেন? হ্যাঁ, জি আমি অল্টার কন্ট্রোল 3 দিছি, আপনারা এই যে আমি অল্টার কন্ট্রোল 3 দিলে কি সবগুলো আবার চলে আসলো। আপনি যদি এখান থেকে কাজ করেন, আবার আরেকটা জিনিস আপনি লক করবেন কিভাবে, এই যে এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন, এই যে এটা কোথায় আছে, এই যে এখানে আছে, ঠিক না? এটা কোথায় আছে, এই লেয়ারটা এখানে আছে না? এখান থেকে হাইড করে দিতে পারেন, অথবা এই যে মাঝখানে এখানে ক্লিক করেন, এটা কিন্তু লক হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? লক হয়ে যাবে, ঠিক আছে? লক হয়ে যাবে লেয়ার, এইটা লেয়ার এখানে। আমি এখান থেকে হাইড করি, এটা এটা আপাতত হাইড করে রাখি। এটাও মনে করেন আপাতত আমি হাইড করে রাখি। আচ্ছা, এটা গেল বিষয়টা। আমার কোন শেপ নেওয়া হলো, এই যে কালো শেপটা নেওয়া হয়েছে, আবার এই শেপটা নেওয়া হয়েছে, আমার কোনটা বাকি? এটা বাকি আছে, এটাও বাকি আছে, ঠিক না? নাকি এই যে নিচের শেপটা, নিচের শেপটা বাকি আছে, আমরা এই শেপটা নিব এখন। এই শেপটা আমি নাম দিয়ে রিনেম করে রাখলে সুবিধা হয় প্রথম থেকে। যে এইখানে এই লেয়ারটা ছিল এখানে, এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, কপি করে নিই এইভাবে। তারপর এটাকে আমি একটু রিফ্লেক্ট করি, ট্রান্সফর্মে যাই, আমি একটু রিফ্লেক্টে যাই। আচ্ছা, এইভাবে রাখি, আবার ট্রান্সফর্মে যাই, আবার রিফ্লেক্ট করি। চলে আসছে না এটা প্যারালালে? এটা প্যারালালে রিফ্লেক্ট করে নিয়ে আসতে পারছি না? পারছি, দেখেন তো। হ্যাঁ, চলে আসছে কিন্তু। এভাবে কাজগুলো করবেন। এখন এটার অপোজিটটা কমায়া এখানে আপনি অপোজিটটা কমায়া কি করবেন এখন? কি করবো বলেন, একজন বলেন, আপনারা বলেন, আমি কাজ করি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিব, ওটার সাথে মিলাই দিই আমি। আসলে আপনি যখন নিজে এই ধরনের ডিজাইনগুলো করবেন, দেখা যাচ্ছে আরো ইজি ভাবে হয়তো বানায় ফেলতেছেন, কিন্তু কপি করার সময় তো এইভাবেই করতে হবে আপনাদেরকে, নাকি বলেন? আমরা তো হুবহু কপি করবো, ঠিক না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আপনি তো ইয়া করেন, রেহান নামি তো, আপনি তো মাইক্রো আর্টসের লিংক দেন নাই, জিনগির রেহান আর ঋতু স্ক্রিনশট দেন নাই তো? কিসের স্ক্রিনশট? মাইক্রো ওয়ার্কার্সে? জি ভাইয়া আমি ওইখানে তো কোনো ইনকাম করতে পারি নাই, এর জন্য। চেষ্টা করবেন, সময় আছে এখনো, বুঝতে পারছেন? চেষ্টা করতে থাকেন। গ্রাফিক ডিজাইন হয়তো কাজ করতে থাকেন, ইনকাম করতে পারলে তো আলহামদুলিল্লাহ। হয়তো আপনার ডিজাইন কোয়ালিটি আনতে হয়তো একটু সময় লাগতে পারে, ওখানে কাজ করেন, নাহলে কোনো সার্টিফিকেট পাবেন না, বুঝতে পারছেন? ভাইয়া ওইখানে সার্টিফিকেট পাইতে হলে সর্বনিম্ন কত ডলার দেখাইতে হবে, এরকম কোনো ইয়ে আছে? এখানে আমাদেরকে একবার বলছিল মাইক্রো ওয়ার্কার্সে, তো বলে দিছে মানে 20টা প্রজেক্ট, ঠিক না? 20টা কাজ আর কি, বা রিভিউ এরকম একটা। আর অন্যান্য মার্কেট প্লেসে $40।
ঠিক আছে? গ্রাফিক রিলেশন যে মার্কেট প্লেসে এলো $40, এরকম একটা কথা বলে বলে দিছিল অফিস থেকে। এখন চেঞ্জ হয়েছে কিনা আমার জিজ্ঞাসা করতে হবে, বুঝতে পারছেন? ওকে ভাইয়া। মাইক্রো ওয়ার কাজ তো একটু কষ্ট করলে তো অন্তত এগুলো তো করা যায়, 20-25টা 30টা 40টা কাজ করা যায় না? ভাই অফিসে তো মনে হয় তুহিন ভাই আছে, ওনার কাছে জিজ্ঞেস করে নিলেই তো মনে হয়ে যাচ্ছে। আচ্ছা আমি পরে জিজ্ঞাসা করে নিব না, পরে জিজ্ঞাসা করে নিব না। ভাইয়ের অনেক সময় মাইক্রোফোন অফ ডিস্টার্ব থাকে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আচ্ছা এটাকে পরে কেটে দিব না আমি, হ্যাঁ এভাবে রাখি আপাতত, ঠিক আছে? এটা ইরেজার টুলটা কাইটা দেন, এখনই কাইটা দেন, পাঁচ দিয়ে কাইটা দেন প্রয়োজনে, অল ধরে কাইটা দিই, হ্যাঁ? এভাবে রাখলাম মনে করেন আপাতত। তারপর আর কোন শেপটা আছে? যেখানে একটা শেপ আছে না, দেখেন তো, ভিন্ন কালার দিয়ে আপাতত জি ভাই, উপরে। ভিন্ন কালার দিয়ে রাখি। এটা অল ধরে এটা কপি করে নিই আমি, এটা এখানে নিয়ে রেখে দিই। দেখেন এটা এটা কাছাকাছি আছে, আছে না নাকি? এখন আমার জেপিজি ইমেজ থেকে নিয়ে আসছি তো হয়তো একটু এদিক সেদিক হবে, কারণ এই যে ইমেজ চ্যাপটা হয়ে গেছিল, আমরা ওটা টানাটানি করে কাজ করতেছি, ঠিক না? জি ভাই। একটু এদিক সেদিক হইতেও পারে, এদিক এটা একটা কারণ থাকতে পারে। এটা আমরা কাজ করি, এটার অপোজিটটা কমাই দেই, এটাকে আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টে নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া। এটার এক কাজ করি আমি, আচ্ছা এটা যেমন আছে তেমনই থাক। এটা আমি এই স্লপটা আমি আর চেঞ্জ করলাম না, কারণ এখানে কি বলেন তো, আপনার ওই ডিজাইনে এইটা স্লপ আর এটা স্লপ সেম কিন্তু, বুঝতে পারছেন? দেখলে কিন্তু বোঝা যায়, কথা বোঝেন নি? জি ভাই। জি। এই স্লপে হাত দেওয়ার দরকার নেই, ওকে? আচ্ছা এটা রাখলাম এখানে আমি, কারণ আমি যে এখানে যে স্লপটা তৈরি করছি আমি কি লেয়ারে যাই, আমি কি হাইড করে রাখছি নাকি? অর্ডার কোনো 3 দিই আমি, কি ব্যাপার এটা? আচ্ছা কন্ট্রোল জেড একটু পিছনে যাই, আমি ওটা কপি করিনি, সরি, একটু পিছনে যাই কন্ট্রোল জেড দিয়ে। তো ওটা কি হলো? আচ্ছা এটাই কপি করে নিয়ে আসি, হ্যাঁ এখানে না রাখি, ওকে? ইয়া সাহেবেরও দেন নাই, ইব্রাহিম সাহেব আপনি তো মাইক্রো কাজ করেন নাই, করছেন? না না এটা করা দরকার, ওটা কিছু করে। এই যে এটা এখানে স্লপ টাইম ডাইরেকশন টানে নিচে নামছিলাম, এটা করবেন না, এটা যা আছে তাই রাখেন। আমি আপনার প্রয়োজন এটা ডিলিট করে দিই, এটা এখানে নিয়ে আসি, আমি ডিলিট করে দিই, এটা অল ধরে কপি করে এখানে নিয়ে আসি, হ্যাঁ? এটা সিলেক্ট করে ওকে, এগুলো অপোজিট আবার 100% রেখে দিবেন, আবার কমা রাখেন না। এটা কি করবো, উপরে রেখে দিব? কি করবো বলেন তো? আরেকটা কাজ আছে এখানে, এটা আরেকটা কাজ আছে, এটা আমি ইয়া পর্যন্ত টেনে দেবো, ব্লিড পর্যন্ত টেনে দেবো, ঠিক না? জি ভাইয়া। এটা এই এই বরাবর যাবে কিন্তু, এটা খেয়াল রাখবেন, এটা এই বরাবর আসবে, এটা আসবে এই বরাবর, ঠিক না? সোজা টানবেন না কিন্তু, তাহলে তো নষ্ট হয়ে যাবে। নিচে এরকম রাখি, এটাকে আমি কি করি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, ব্যাক, হ্যাঁ ব্যাকওয়ার্ড। আবার দিই ব্যাকওয়ার্ড, গেছে, এবার গেছে, ঠিক না নাকি? এরকম এটা ছিল সম্ভবত। কন্ট্রোল 3 দেই, অল্টার কন্ট্রোল 3।
আচ্ছা তাহলে আমার এইটা নেওয়া হয়ে গেল। আমার কি দরকার এবার? এই যে এখানে একটা প্যাটার্নের মতো আছে ঠিক না, নাকি? জি ভাইয়া। প্যাটার্নের মতো আছে, আমরা এই প্যাটার্নটা নেই, একটা চিকন চিকন প্যাটার্নের মতো আছে। ওকে, আমি এক কাজ করি, একের এইটার মতো করে প্যাটার্ন বানানোর চেষ্টা করি, দেখি কি হয়। দেখা যাইতেছে না তো, বুঝা যাইতেছে না। আচ্ছা নেই, একভাবে করি, মনে করেন একটা লাইন সেগমেন্ট টুল নিই আমি। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুল নিয়ে এইভাবে একবারে নিয়ে নিই, মনে করেন এই যে ওরা যেভাবে অ্যাঙ্গেলটা রাখছে এইভাবে ব্যাকা করে টান দিয়ে একবারে নিয়ে নিই। এখানে স্টকটা অফ আছে, অন করে দেই। এটা একেবারে চিকন করে দেন, 0.25 দিই। হ্যাঁ ঠিক আছে, কালো নিয়ে (0.125) দিয়ে দিন, কি হয়? আরো চিকন করে দিলাম, ঠিক আছে? কি বললাম? এরকম করে দিলাম, মনে করেন এইভাবে রাখি। হ্যাঁ, জি ভাইয়া। অল্টার শিফট ধরে এইভাবে রাখি, একটু অল শিফট ধরে। এবার কন্ট্রোল ডি দিতে থাকে, সরি দাঁড়ান, হ্যাঁ ঠিকই তো ছিল। কন্ট্রোল ডি দিতে থাকলাম, কি দিতে থাকলাম বলেন তো? কন্ট্রোল ডি ধরে রাখছি, একেবারে কন্ট্রোল ডি ধরে রাখছি। ওকে, এটাকে আপনি আরো দেন প্রয়োজন, এটা সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেই, বেশি করে নিয়ে রাখি। বেশি করে নিলে তো সমস্যার কিছু নেই। কন্ট্রোল জি দেই, তারপরে দেখেন আপনি একটা জিনিস। আচ্ছা, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি আনহাইড করে নেই। আনহাইড করে আমি এই বরাবর শেপ নিই। এই বরাবর মনে করেন একটা শেপ নিলাম। আচ্ছা, এতটুকুই রাখি একেবারে। শেপই নেই, মনে করো শেপ নিলাম, একটা যে কোনো একটা শেপ নিলাম। এটাকে এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম করে দিলাম। হ্যাঁ ওকে, ফাঁকা জায়গাটা ক্লিক করে নিই। আচ্ছা, এইভাবে রাখি, সমস্যার কিছু নাই। এবার আমি এটাকে এখানে নিয়ে যাই। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। বুঝতে পারছেন? তাহলে ওই ধরনের একটা কাছাকাছি প্যাটার্ন চলে আসছে আমার, ঠিক না? আসছে না? জি ভাইয়া আসছে। কাছাকাছি যাই হোক, যেরকমই আসুক, একটা প্যাটার্ন তো হয়েছে নাকি? ঠিক আছে, এগুলো যত কাজ করবেন আপনারা আস্তে আস্তে, যখন এগুলোর পেছনে লেগে থাকলে আপনার নিজেরা সুন্দর সুন্দর প্যাটার্ন বানাতে পারবেন। আজ এটার নামাই, এটা আমি এটাকে নিচে নামাই দিতে হবে, ঠিক না? অ্যারেঞ্জ করে ব্যাকওয়ার্ড দিয়ে গেছে, যায় না এখনো। আপনারা এই শর্টকাট কি ইউজ করবেন? এই যে এখানে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, নিচে গেছে নাকি আরো আছে? তো এবার আমরা কিউআর কোড নিব, ঠিক না? নাকি কিউআর কোড আছে না এখানে একটা? শেপ আর কিছু বাকি আছে এখানে? আরেকটা জিনিস আছে কিন্তু, একটা আছে ভাইয়া, ওই যে নিচে জেনারেল ম্যানেজার নিচে একটা আছে। এই শেপটা তো আছে, আবার নিচে এখানে একটা শ্যাডো দেওয়া আছে, কিন্তু শ্যাডোটা কি আমরা নিছি? ওই যে শ্যাডোর মতো একটা আছে কিন্তু, জি না ভাই, ওটা নেওয়া হয় নাই। এটা কোনাটা বাইরে রয়েছে, এই কোনাটারে ধইরা একটু ভিতরে ঢুকাই দেন। হ্যাঁ ঠিক আছে,
বুঝতে পেরেছেন কি বললাম? যাতে দেখা না যায়, যাতে দেখা না যায়। কালার ঠালো পরে চেঞ্জ করবো না আমি। আচ্ছা শ্যাডো লাস্টেও দেওয়া যাবে, ওটা লাস্টে দেওয়ার চেষ্টা করবো না আমি, ঠিক আছে? এবার থাক আপাতত, ওকে? আমি কিউআর কোডটা নিই। কিউআর কোডটা আমরা বানাইনি, আপনারা ড্যামো যে ফ্ল্যাট আইকনে কিন্তু কিউআর কোড আছে, ঠিক আছে? এখানে আমরা ওই যে আমি গতকালকে দেখাইছিলাম না কিভাবে কিউআর কোড বানাইতে হয়, মনে আছে? জি ভাই। জি ভাইয়া। আর একটা ওয়েবসাইট আছে যেমন যে কিউআর কোড মান কি অথবা গো কিউআর কোড, গো কিউআর ডট মি, না না এটা না, গো কিউআর ডট মি, এটা সম্ভবত, এটা একটু এটাও ভালোই আছে। টেক্সি রেখে একটা ডেমো একটা বানাই, আমরা যে কোনো একটা কিছু বানাই, লিখি একটা আমরা কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন লিখি, হ্যাঁ? লিখি আমার কত কোনো কিছু ইনফরমেশন দেয়, মনে করেন ফোন দেই, লোডিং হোক, হ্যাঁ? এখানে আমরা ডাউনলোড দেই, আমরা যে কোনো ফরম্যাটে আমার যেটা প্রয়োজন, পিএনজি, জেপিজি, ইপিএস নিতে পারবো, ঠিক না? আমি ইপিএসটাই নেই, ওকে? ইপিএসটা আমার ইলাস্ট্রেটর ফাইল তো এটা নিই, যে কোনো একটা নিয়ে বসাইলে হবে, বুঝতে পারছেন? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয় কালকে দেখবেন, এটা প্রয়োজনে। এটা টান দিয়ে নিয়ে এভাবে ফালাই, এখানে প্লেস করি, কি করবো এখান থেকে এমবেড করে দিব, নাকি এমবেড করে সারা রাখবো? এটা এমবেড সারা রাখবো, না ভাই, এমবেড করে দিব, অবশ্যই এমবেড করে দিব। এখন এখানে একটা কাজ করেন, চারিপাশে একটা ইয়ে আছে, একটা গ্রিন মার্কের মতো একটা ইয়ে আছে, ঠিক না? আছে না? জি ভাইয়া। হ্যাঁ, এটা এটা আমরা নিই একটু, এটাও করবো আমরা। এই পর্যন্ত একটা শেপ নিই মনে করেন, এটাকে অল্টার শিফট দিয়ে আমি অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, একেবারে ব্যাকে দিয়ে দিই, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দেই, কন্ট্রোল 2 দিয়ে এটা মনে করেন লক করে রাখলাম। এবার নিচেটা ধরি, নিচেটা মানে যে এটা ধরা হয়েছে, কিন্তু উপরেটা তো লকই করে রাখছি আমি। লক করে অবজেক্টে যাই, পাতে যাই, এবার তো অল শিফট ধরে করলে হবে, আপনার এখান থেকে করেন ভালো হবে। এভাবে একটু বাড়িয়ে দেন, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাই। এভাবে একটু বাড়িয়ে দেন, আর একটু কমাই দিই, বেশি বেড়ে গেছে। আচ্ছা অল শিফট, এটা তো 4 কোণ আছে, সমস্যা হবে না। 4 কোণ যে হইলো, এখান থেকে কাজ করবো সবসময়, অফসেট পাত থেকে কাজ করবেন এগুলো। আচ্ছা অল শিফট দিয়ে একটু কমাই দিই, ওটা অল শিফট দিয়ে বাড়াই দিই, সমস্যা নেই। পারা যাবে না বিষয়টা? দেখেন আবার দেখাচ্ছি, এটা বুঝতে পারছেন নাকি বলছেন এটা আবার দেখাতে হবে? বলেন। না ভাইয়া। এটা পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? এই নিচে একটা কপি করে অল শিফট হালকা বড় করে দিন, তাইলে হবে, ঠিক আছে? জি। এটা একটু কমাই রাখি, উপরে নিয়ে আসি, এটা আমি উপরে নিয়ে এসে একটু কমাই রাখি। তাহলে আমার কিউআর কোড নেওয়া শেষ, আর কিছু বাকি আছে এখানে? আর এই এখানে একটা দাগ আছে, ঠিক না? এটা একটা স্ট্রোক দিয়ে দিই আমি, শিফট ধরে টান দিবেন, শিফট ধরে টান দিবেন,
হ্যালো স্যার, একটা প্রশ্ন করতে পারি? জি করেন। স্যার এখানে যে কালার গুলো ইউজ করছে, সেগুলো কি মানে নিজের ইচ্ছায় করছে নাকি কোনো নিয়ম মাইনে? নিজের ইচ্ছায় করবে কেন? আপনি কালার থিওরি ক্লাস করেন নাই আপনি আমার? ও আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। পূর্বে ক্লাস দেখবেন, পূর্বে ক্লাস আপনি যে কাজ আমি এখন যেগুলো দেবো কাজ করতে যেগুলো আটকে যাবেন এগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, আর পূর্বের ক্লাস কালার থিওরি ক্লাসটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা মানে ব্রাইটিং কালার গুলো ইউজ করছে নাকি মানে কি টাইপের কালার ইউজ করছে? ট্রায়াডিক ওটা হয়তো কি 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 কালার ওইভাবে অত চিন্তা না করে এখন দেখেন লোগোর ব্র্যান্ড কালারটা কি, ওখানে লোগোর ব্র্যান্ড কালারটা কি ব্লু কালার না এখানে? হ্যাঁ দেখেন জি স্যার। এই কালারটা এখানে জি, ইউজ স্যার। করছে, এইভাবে চিন্তা করেন এই কালারটা বিভিন্ন জায়গায় ইউজ করছে, ঠিক আছে? ও আচ্ছা। আপনার যদি কালার রুল যদি আপনার মনে নাও থাকে তা তো আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার মনে করেন এরকম ম্যাচিং করে কাজ করবেন, যেমন এখানে যেমন কাজগুলো করতেছি আমার একটা ব্র্যান্ড কালার থাকবে, ওই কালারগুলোই আমি ডিজাইনে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে যদি মনে করেন আমি যদি একটা ইমেজ নিয়ে আসতাম, হয়তো ইমেজ থেকে কোনো কালার নিতাম আর ওই ব্র্যান্ড কালারটাকে ইউজ করতাম, এভাবে ম্যাচিং করতাম, ঠিক আছে? আর কালার থিওরি ক্লাসটাও করেন, হ্যাঁ দেখেন আবার প্রয়োজনে, হ্যাঁ ওকে? নিজের ইচ্ছা মতো কালার নেওয়া হয় না তো, নিজের ইচ্ছা মতো নিবে কেন? এখানে মনে করেন ব্র্যান্ড কালার আছে ব্লু, আমি কি এখানে ব্র্যান্ড কালার আপাতত আমি পরে তো চেঞ্জ করে দেবো, আপাতত অন্য কালার দিচ্ছি, পরে আবার চেঞ্জ করে দিব, ঠিক আছে? সেই কালার সেইভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা এই বিষয়টা গেল, তাহলে আমার ফ্রন্ট পার্টের সব শেষ না? আর স্ট্রোক এক্সপ্যান্ড করে দিবেন সবসময়, কি করে দিবেন বলেন তো? এক্সপ্যান্ড করে দিবেন, ওকে? এক্সপ্যান্ড করে দিবেন। এবার জাস্ট এখানে আমার কি লেখার বাকি আছে, কন্ট্রোল 3 একটু হাইড করে রাখি আমি, কন্ট্রোল 2 এ লক করি, কন্ট্রোল 2 এ লক করি, আমার শেপ তো সব নেওয়া হয়ে গেছে না? নাকি কিছু বাদ আছে? একদম নাম থেকে বাদ নাই। শেপ তো বাদ নেই, এখন যদি এগুলো লেখাগুলো লিখি, এটাই আমাকে সম্ভবত এটা নেক্সট অথবা এটা কি লেটো ফন্টটা দেখি একটু, উপরে একটা নেক্সা ফন্ট ছিল, ওখানে নেক্সা ফন্টটা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? ওখানে কিন্তু ডাউনলোড লিংক দেওয়া আছে, এটা নেক্সা ফন্ট ছিল। আর আমি কি বলছি 6 ফিটের 6 থেকে বিজনেস কার্ডে সাধারণত আপনার ফন্ট সাইজ রাখা একটু মনে রাখেন, নোট করে রাখেন 6 থেকে 12 পিটি। বিজনেস কার্ডে কি বলেন তো? 6 থেকে 12 পিটির মধ্যে রাখবেন বিজনেস কার্ডে, 6 পিটি নিচে তো নামাবি না। আর বিজনেস কার্ডে নিম্নে ফন্ট সাইজ হবে 6 পিটি, উপরে কত বললাম? 12। হ্যাঁ নিম্নে 6 পিটি, উপরে 12 পিটি, ওকে? এটা মনে রাখবেন আপনারা। দশ রাখি। এবার নিচে কি আছে আমার? জেনারেল ম্যানেজার, ঠিক না? জেনারেল ম্যানেজার দিয়ে দিই এটা আমি। এটা এটা লেটো দিয়ে দিই আমি, লেটো, এটা সম্ভবত লেটোতে আছে ওর। এটা আমি এখান থেকে ডাইরেকশনটা কোথা থেকে দেব বলো তো, একজন বলেন। এটা 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 কোথা থেকে দেব? যেখানে জনাথন স্পিড, এটা দেব না? অ্যালাইন রাইট নাকি? জি ভাইয়া। অ্যালাইন রাইট। একটু আগে যে কি যেন বলতেছিলেন, আমার কারেন্ট চলে গেছে তো শুনতে পাইনি, নেট চলে গেছিল। কোনটা কোন ব্যাপার? যে
যে ভাই যে কত পিটি দিব আমরা ফন্ট সাইজ এর আগে তো বলছেন 6 পিটি। হ্যাঁ হ্যাঁ, নিচে নামাবেন আইডি কার্ডে বলছি, এই বিজনেস কার্ডে 6 থেকে 12 পিটি রাখবেন, নিম্নে 6 পিটি উপরে 12 পিটি, ঠিক আছে? ওকে, বিজনেস কার্ডে। আচ্ছা আর এখানে কালার তো একদমই, কালার নিয়ে অনেক সোজা, কিন্তু কালার নিয়ে এত টেনশন করার কিছু নেই। যে যেমন এইসব কাজগুলো আপনার এই কি আছে এখানে, ব্র্যান্ড কালার কি আছে দেখেন না, লোগোর এই ব্লু কালারের মতো, ঠিক না? নাকি এই কালার গুলো ইউজ করবেন না। সাদা কালার হচ্ছে কমন কালার, এটা কোনো ব্র্যান্ড কালার না, ঠিক আছে? সাদা কালো কি, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। কথা বোঝা গেছে আমার কথা? এটা আপনি বোল্ড দেন, আচ্ছা আমি এই কালারটা এই সাইজটা নিয়ে একটু দেখি, একটু নিয়ে দেখি কি হয়, নেক্সাই রাখি দেখি কি হয়। সম্ভবত নেক্সাই রাখছে, এখানে তো রেগুলার দেওয়া আছে, আমি এখানে রেগুলার নেক্সা আলাদা করে চুজ করে দিতে হবে। এটা আবার নেক্সা লাইট নেই, এখানে লাইট অথবা রেগুলার কিছু নেই, নেক্সা রেগুলারটা দিই। ওকে, আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। আচ্ছা এবার এখানে এই লেখাগুলো লেখা নিয়ে আসে, এখানে আগেগুলো নিয়ে আসলে ভালো হইতো। আমার একটা ফোন আইকন আছে, ঠিক না? এখানে ফোন আইকন আছে না, একটা শেপ আছে, আছে তো? তা আমরা ফ্ল্যাট আইকনে যাই, আমরা এই আইকনগুলো কোথা থেকে নিয়ে আসবো? ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন থেকে অথবা ফন্ট সব থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফন্ট অপশন থেকে পারবো। আমি লিখি এবার আমার ফোন আইকনটা ধরে এখান থেকে নিয়ে নিই আমি। এত ধীরে ধীরে দেখাইতেছি, তারপর যদি কাজগুলো না করেন এটা কিন্তু খুব কষ্ট লাগবে আমার, বুঝতে পারছেন? এটা ডাউনলোড দিই আমি। এই যে এই ধরনের একটা আইকন নিয়ে নেন, বুঝতে পারছেন? যেটা পছন্দ হয় এটাই নিই। কি ব্যাপার, কাজ করে না কেন? আমার কথা কি শোনা যাইতেছে? আসতেছে না কেন? কি ব্যাপার, ডাউনলোড হয় নাই? আচ্ছা আমি একটা ফন্ট শব্দ ব্যবহার করি, হ্যাঁ ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু রিপ্লাই করেন রে ভাই, আমি তো বুঝতে পারতেছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এই দরজাটা আটকাও তো। এই স্যার এই ফন্টাসন থেকে ওই আইকনগুলো ব্যবহার করলে কি কপিরাইটের ব্যাপার স্যাপার আছে নাকি? না না, কপিরাইটের ব্যাপার স্যাপার থাকবে তো নাকি? কোনো কপিরাইটের ব্যাপার স্যাপার নেই।
লিখে দেন, ফন্ট অসম দিয়ে দেন এখানে। আমি এই কার্ডটাই ব্যবহার করি এখানে, এটা এখানে নেই, এখানে আছে গ্লোব আইকন না, এটা আমি গ্লোব লিখি। তারপর কি আছে, এটা হচ্ছে পিন আইকন, এটা নামটা তো আবার ভুলে গেছি আমি, এটার নামটা যেন কি, হ্যাঁ লোকেশন। লোকেশন দিলে আসে, ম্যাপ আইকন স্যার, ম্যাপ লোকেশন না, এটা ম্যাপ, ম্যাপ এএলটি জানি কি জানি একটা আছে। আচ্ছা আমি ওখানে যা বের আছে, সমস্যা নেই, চিট থেকে আবার বের করে নিয়ে আসি আমি। হ্যাঁ জি ভাইয়া। এটা লোকেশন ঠিক আছে, কিন্তু ওখানে অন্য নাম, ওখানে যেই নাম সেটাই দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে আপনি ইয়াতে যান, ফন্ট অফ কি শিট লিখে একটু সার্চ দিই আমি, ফন্ট অফ চিট শিট। এখানে পিন ড্রপ লেখা আছে নাকি দেখেন। এখানে আমি এটা তো আবার কন্ট্রোল এফ দিব সার্চ করার জন্য, কন্ট্রোল এফ, এখানে আমি পিন নাকি নামটা, না এটা না, ম্যাপ আইকনই সম্ভবত, ম্যাপই ছিল সম্ভবত এটা, এই যে এটা পাওয়া গেছে এটা। হ্যাঁ ঠিক আছে, রাইট বাটন ক্লিক করি, কপি করি, টাইপ টুল নেই, ক্লিক করি, কন্ট্রোল ভি দেই, এটা উপরে নিয়ে আসি, এখানে এটা মনে করেন এখানে নিয়ে আসি, এখানে সবগুলো সেম পিটি রাখলাম। এটা মনে করেন কত পিটি আছে, 6 পিটি, এটা কত আছে 6 পিটি, ঠিক না? এটা কত আছে 6 পিটি রেখে দিব। আর অবশ্যই এই আইকন অবশ্যই কি করে দিব, সাথে সাথে কি করে দেব, আউটলাইন করে দিব, রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে কি করব বলুন তো? আউটলাইন আউটলাইন। হ্যাঁ আউটলাইন করে দিবেন সাথে সাথে। টেক্সট ম্যাক্স করার প্রয়োজন ওগুলো পরে করবেন, কিন্তু এগুলো আগে সাথে সাথে করে নেবেন, এটা এভাবে রাখা যাবে না। ওকে আচ্ছা, অ্যালাইন ঠেলেন আমি পরে করবো, এবার আমি ইয়াটা করি, এক কাজ করি, শেপগুলো নিয়ে নিই। আপাতত একটা অন্য কালার, পরে তো কালার চেঞ্জ করেই দিব, আপাতত একটা অন্য কালার দিই আমি। শেপটা প্রয়োজন আর একটু ছোট করব, রাখি এইভাবেই রাখি মনে করেন। এবার অল ধরে এটা কপি করে নিই এই শেপটাকে, কন্ট্রোল ডি দেন। এবার আমি এই নাম্বারগুলো লিখি, এটা কি হবে আমার, অ্যালাইনটা লেফট সাইড থেকে হবে না নাকি রাইট সাইড থেকে হবে? লেফট সাইড, লেফট সাইড থেকে হবে। জিরো 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 1 2 3 4 5 6 7 8 9, এটা ল্যাটো ফন্ট দিয়ে রাখি আমি। ল্যাটো রেগুলার, এখানে ওর 2টা ফোন নাম্বার, এইটাই এখানে কপি করে রাখি মনে করেন। আর এখানে কি আছে, এটাকে আবার কপি করে এখানে নিয়ে যাই, নিয়ে যেয়ে লিখি আমি এটাকে না, একটা কাজ করবেন আপনারা, যখন নিয়ে আসবেন এই 2টা লিখলেন না, এই 2টাকে কপি করে এখানে নিয়ে আসেন। একটু উপরে নিয়ে এটা কত পিটি, 1 পিটি বাড়াই দিব নাকি দেখি তো, না
না 6 ফিট, এগুলো 6 ফিটই ভালো, সুন্দর লাগতেছে, এইভাবে রাখি। এইভাবে রাখি, অল ধরে কপি করে এখানে নিয়ে আসেন। এবার আমি লিখি কন্ট্রোল জেড, লিখি এখানে আমি ডাবল ক্লিক করে লিখি আমি ইউর। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেখানে নিয়ে আসবেন টান দেওয়ার সময় শিফট ধরবেন, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন, তাহলে বরাবর থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে অ্যালাইনার করার প্রয়োজন হবে না, আপনার সময় বাঁচবে, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কি যত এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, সুবিধা হবে আর কি। ইউর ওয়েবসাইট এইভাবে লেখেন, নিচেরটা হচ্ছে এটাকে কপি করে এখানে নিয়ে আসি আমি, শিফট ধরে নিয়ে আসি আমি। কি কি লেখা আছে না, যা লেখা আছে তাই লিখি, মনে করেন FIRST, ফার্স্ট। এটা আসলে ওই যে ইয়াতে ডাইরেক্ট ডাউনলোডের ওখানে টেক্সাস লেখা না, এখানে এখানে যে কোনো একটা কিছু বসাই দিবেন, আমি তো জাস্ট হুবহু কপি করতেছি, তো সে কারণে ওটা কোনো সমস্যা না। কমা দিয়ে নিউ ইয়র্ক দিয়ে একটা নাম্বার দিয়ে দিই, মনে করেন 1 2 3 4 এরকম আর কিছু বিষয়টা। ওকে, তাহলে আমার টেক্সট নেওয়া হয়ে গেছে, ঠিক না? আর কিছু বাকি আছে এখানে, দেখেন তো। এখন আমি সবগুলো এখন অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিই সবকিছু। এই ইমেজটাকে সরাই দিই আমি, অল্টার কন্ট্রোল 3 দিয়ে হাইড আনহাইড করে নিই। এগুলো হাইড করে রাখছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, একটু 3 মিনিট বিরতি নেন। জি ভাইয়া। দেখেন এখন এটা তো এই কালার, ঠিক না? কালো কালার না এটা নাকি জি। হলুদ? এটা এই কালার, এটা এই যে এইখানের এই কালারটাই দিয়ে দিই। তারপর হচ্ছে আপনার না, কাজটা শেষ হয়নি, আমি আগে অ্যালাইন করে নিই, তারপর সে না অ্যালাইনের কাজ আছে না এখান দিয়ে। আর এখানে একটা নোট করে রাখেন, আপনার একটা পয়েন্ট নোট করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ নোট, ঠিক আছে? আমার এই যে ভিতরে এটা কি সেফটি এরিয়া না? এটা জি ভাইয়া। এই জিনিসটা একটা প্রয়োজনীয় খাতা লিখে রাখেন, লোগো ইমেজ কিউআর কোড, লোগো ইমেজ কিউআর কোড, লোগো ইমেজ কিউআর কোড, টেক্সট আইকন না, লোগো ইমেজ কিউআর কোড, এগুলো এভাবে মনে রাখেন। এগুলো সেফটি এরিয়া ক্রস করবেন না কখনো। সেফটি এরিয়া কি করবেন আপনি, কি করবেন না বলেন? সেফটি এরিয়া ক্রস করব না, এটা নিয়মের ভিতরে লেখা প্রয়োজন নোট করে রাখেন, বিজনেস কার্ডে এই জিনিসটা মনে, ঠিক আছে? লোগো ইমেজ টেক্সট আইকন কিউআর কোড, টেক্সটও সেফটি এরিয়ার ভিতরে রাখবেন, টেক্সটও সেফটি এরিয়া বের করবেন না। ইমেজ না, সরি, ইমেজ বাইরে হতে পারে, আমি ভুল বলতেছি, ইমেজ না বলি, আমি আবার বলি লোগো টেক্সট আইকন কিউআর কোড, ঠিক আছে? কি বললাম বলেন তো? ইমেজ বাইরে যেতে পারে, সমস্যা নেই, ইমেজ বিলিট প্রিন্টও যেতে পারে, ওটা সমস্যা না। কি কি বললাম বলেন? লোগো টেক্সট আইকন আর হচ্ছে কিউআর কোড, এগুলা কি করবেন না? ভাই হচ্ছে সেফটি এরিয়া ক্রস করব না, সেফটি এরিয়া কখনো ক্রস করবেন না, ঠিক আছে? এটাকে আমি টেনে এখানে রেখে দেবো, যে এটার বাইরে এনে রেখে দেবো, এইভাবে রেখে দেবো, না না। হ্যাঁ? কখনো সেফটি এরিয়া ক্রস করবেন না, সেফটি এরিয়ার ভিতরে রাখবেন, ঠিক আছে? জি ভাই। বিজনেস কার্ডের ক্ষেত্রে এটা ভালোভাবে মনে রাখেন, বিজনেস কার্ডের লোগো টেক্সট আইকন কিউআর কোড এগুলো সেফটি এরিয়া ক্রস করবেন না। আচ্ছা, আমি একটু পরে কালার চেঞ্জ করে আমি একটু অ্যালাইন গুলো করে নিই। হ্যাঁ, এই যে এখানে সিলেক্ট করে যে এখান থেকে কিন্তু লক করা যাবে। এই যে দেখেন, এখন এই যে এটা ক্লিক করছি, এই যে এখানে এই যে মাঝখানে এখানে ক্লিক করে লক হয়ে গেছে, এটা লক হয়ে গেছে। আবার
হয় নাই এখনো। এইখানে ক্লিক করে সিলেক্ট হয়েছে, এটা এখন সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে হবে না, সিলেক্ট করে আবার এই যে এইভাবে ক্লিক করে এটা কোথায় আছে এই যে এখানে আছে, এটা আবার ক্লিক করে তারপর এখান থেকে লক করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? এই যে মনে করেন এটা লক করবো, এই যে এই অবজেক্টটাকে এই লেয়ার থেকে লক করবো, কি করবো বলেন তো? এমন তো কন্ট্রোল টু দা পারেনি, আর লেয়ার থেকে লক করলে কি করবো বলেন তো? ক্লিক করে তারপরে লক করুন। এখন লক হবে। মাঝে মাঝে যদি লক না হইতে চাই, যে এখানে সিলেক্ট করবেন তারপর এখানে লক করবেন, ঠিক আছে? মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করবে, ঠিক আছে? জি ভাইয়া। এই যেমন ক্লিক করলাম, এই যে বেগুনি কালার, এটা লক করবো। কিভাবে করবো? এখানে যান কোথায় আছে, এই যে এখানে হিসাবটা, এই চার কোণা, ঠিক না? অনেক সময় এইভাবে মনে করেন লক হবে না, তখন এখানে সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করে পুরো লেয়ারটা এখানে ক্লিক করে লক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করি। আসলে আমি কন্ট্রোল টু তে অভ্যস্ত, তো লেয়ার খুব একটা ওপেন করি না আমি, বুঝতে পারছেন কি বললাম? আমি এটাতেই অভ্যস্ত, যে যেটাতে অভ্যস্ত। আমি এটা সিলেক্ট করি, এই দুটাকে আমি কি করে দিই? অ্যালাইন করতে হবে না, সিলেকশন দিতে হবে এখানে, ঠিক না? জি ভাইয়া। এই যে মনে করেন আইকন আর এই যে শেপটা, এখানে আমি কোটা রাখবো, আর্টবোর্ডে রেখে দেবো নাকি না ভাইয়া। সিলেকশন, না ভাইয়া। ঠিক আছে? পারা যাবে না? জি। এটাকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করেন, কন্ট্রোল জি তে এটা গ্রুপ করলাম। এবার এটা ধরি, আবার এই দুটো গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে দিই। এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা আমি অ্যালাইন করে দিই। এই দুটো ধরি, কন্ট্রোল জি দেই। এবার এইটা ধরি, এটা গ্রুপ করি মনে করেন কন্ট্রোল জি দিয়ে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এবার আমি অ্যালাইন করে দিই। এইটাও আমি এটাকে গ্রুপ করতে হবে নাকি? আনগ্রুপ করে, এটা আমি গ্রুপ করছিলাম না, আমি গ্রুপ করিনি কিন্তু, এটা ভুল হয়েছিল কিন্তু এখানে একটা। এটাকে এইভাবে গ্রুপ করে নেবেন, হ্যাঁ? শিফট ধরে নেই, গ্রুপ করে দিই। কন্ট্রোল জি দেই, এটা নিই, শিফট ধরে এটা নিই, এটা গ্রুপ করলাম মনে করেন, শিফট ধরে এটা নিই, অ্যালাইন করে দিই। এখান থেকে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিই, ওকে। আবার এইখান থেকে এই তিনটা তো বরাবর নাও থাকতে পারে, ঠিক না? বরাবর আছে, আমি তো কন্ট্রোল ডি নিছি, বরাবরই আছে, সমস্যা নাই, এগুলো বরাবরই আছে। আর কি আছে করে তো ফেললাম, আর তো কিছু বাকি নাই, আছে এখানে বাকি থাকলে করে নেবেন, ঠিক আছে? আমি সবগুলোকে ধরে একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখি, সবগুলোকে একটা গ্রুপ করে রাখলাম। আর লোকেশন আইকনটা এখানে শেষে স্ট্রোক দেওয়া, ঠিক না? আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এই শেপটা ধরেন, ধরে এটাকে স্ট্রোক দিয়ে দেন। স্ট্রোকটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, গ্রুপ সিলেকশনটা ধরলাম, এটা আমি এক্সপ্যান্ড করে দিই। স্ট্রোকটার সময় এক্সপ্যান্ড করে দিবেন কাজ শেষে, আমার আর দরকার নেই এখানে। এখান দিয়ে হয়তো ইয়া থাকতে পারে, এটা ভিতরে ওইটা কালোটাকে অন্য কালার করে দেন, ওটা দেখা যাচ্ছে। কালো তো কাজ তো শেষ হয়নি এখনো, পরে তো চেঞ্জ করবো। আমি এখন অ্যালাইনের কাজ করতেছি, এখন আমি অ্যালাইনের কাজ করতেছি, বুঝতে পারছেন? জি ভাই। কালারটা ওগুলো রাখবো না, ওটা তো রাখাও যাবে না, রাখা হলে তো কেউ কিনবেও না। এখন আপনি এটাকে এক কাজ করেন, এটাকে আপনি
সেফটি এরিয়া বরাবর রাখেন, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। ওকে, ঠিক আছে। যদি দেখেন এখানে সেফটি এরিয়া কি ক্রস করবেন, এটা বের করে দিবেন নাকি? বের করা যাবে না কিন্তু, হ্যাঁ না ভাইয়া বের করা যাবে না। বের করা যাবে না কিন্তু, লাগাই রাখতে পারবেন কিন্তু বের করা যাবে না, ঠিক আছে? এইভাবে রাখতে পারেন ইচ্ছা করলে, যেভাবে সুন্দর লাগে, ঠিক আছে? ও করছে একভাবে, ওর মতো হয়তো হুবু দেখা যাচ্ছে, আপনি এদিক সেদিক একটু সুন্দর হতেছে, আপনি আপনার মতো করবেন, ঠিক আছে? এটা বলতে চাচ্ছিলাম, এটাই আর কি। এখন কালারগুলো চেঞ্জ করে দেই, মোটামুটি হয়ে গেছে তো নাকি বসানো? আরেকটা জিনিস আপনি ই করেন, এটা খেয়াল রাখেন, আমি চাচ্ছি এই কিউআর কোডটা, আমার তো প্রিন্ট এরিয়া তো এতটুকু না প্রিন্ট এরিয়া, দেখেন একটু খেয়াল করেন। জি ভাইয়া। জি ভাইয়া। আর এই যে এই শেপের এই কোণা পর্যন্ত, যাতে আমি চাচ্ছি যে এখান থেকে এই যে গ্যাপ থাকবে আর এখান থেকে প্রিন্ট এর পর্যন্ত একই গ্যাপ থাকবে। এটা তো বাকি অংশটা তো কাটা যাবে, ঠিক না? এখান থেকে যেই গ্যাপ থাকবে আর এখান থেকে একই গ্যাপ থাকবে। আমি এটা তাহলে আমি কি করতে পারি? এটা করার জন্য আমি একটা কাজ করি, আমি ভাই ডিস্ট্রিবিউট কিভাবে করবেন? আলাদা শেপটা একটাই, এখানে একটা শেপ নিয়ে নেন, আলাদা করে ওই পর্যন্ত একটা শেপ নিয়ে নেন। আচ্ছা, আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আজান শেষ হয়েছে। জি ভাইয়া। হ্যাঁ দেখেন, এখন এটাকে ধরে আপনি এটা ধরেন, শিপ ধরে আবার এটা ধরেন, আবার এই শেপের উপর একটা ক্লিক করেন, ঠিক না? এখান থেকে আপনি হরাইজন্টাল সেন্টার করে দেন। সরি, এটাকে একটু গ্রুপ করে নিতে হবে। কি করে নিতে হবে বলো তো? গ্রুপ করে নিতে হবে। এখন ধরি, শিপ ধরে এটা নেই, ঠিক আছে? তাহলে আমার কি হলো, এই জিনিসটা একটু হয়তো সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু চিন্তা করবেন আপনারা। আপনারা যে এখান থেকে এখানে যে গ্যাপ, তাহলে এখান থেকে যে প্রিন্ট এরিয়া গ্যাপটা সমান থাকবে, দেখতে সুন্দর লাগবে। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, বোঝা গেছে, পারবেন বিষয়টা। আশা করি এইখান থেকে অ্যালাইন আর কিছু করা যায় কিনা দেখি একটু। এটা উপরের নিচে গ্যাপটা একটা স্লপ আছে, না রাখলেও চলবে। দেখা যাচ্ছে প্লেন থাকলে আমি উপর নিচে গ্যাপটা সমান করে দিতাম, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়টা। আর এবার আমি কালার চেঞ্জ করে দিই। এটা জাস্ট কি করছে আপনার, এটা জাস্ট একটা ব্র্যান্ড কালার নিছে, ওই ব্র্যান্ড কালার হয়তো টিন টোন শেড এগুলো ব্যবহার করে এই ডিজাইনটা করে ফেলছে। আর ব্ল্যাক হোয়াইট এগুলো আবার কমন কালার, এর করেনি কিছু নাকি? কালার ইস্ট করেন কিছু হয়েছে? এটা করেন কিছুই না। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কালারগুলো চেঞ্জ করে দিই। অল্টার কন্ট্রোল টুতে আনলক করে দিই সব। এটা এখন লাইট কালার আছে, দেখছেন? এটা মনোক্রোমেটিক কালার, ঠিক না? এইভাবে চিন্তা করতে পারেন। এই গ্রেনেরই দুইটা নিছে, এখানে ডার্ক নিছে, এখানে লাইট নিছে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। ওগুলো মুখস্থ না থাকলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি, আর অবশ্যই এটা কিন্তু এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা করে নেবেন কিন্তু। আর এটা এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল এটা লক করে নেই। না, এটা তো হবে না, তো এটা তো আমার এইভাবে সিলেক্ট করতে হবে কালারটা নেওয়ার জন্য। কিভাবে নেওয়া যায়? তাহলে আমরা কপি করে নিয়ে নিই, কালার কোডটা নিয়ে নিই, নাকি বলেন? এটার কোডটা কি আছে আমার? এটা কন্ট্রোল সি দিই, হ্যাঁ ঠিক আছে।
কন্ট্রোল সি দেই, ডাবল ক্লিক করে এখানে কি দিয়ে দিব, কন্ট্রোল, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে, চেঞ্জ হলো না, এটা তো ছিল। আর গ্রুপ সিলেকশন টুলের শেপটা ধরেন, একবার ধরে কাজ করি, এটা এই দুটো একসাথে ধরি, শিফট ধরে এটা ধরি, কালারটা চেঞ্জ করে দিই। আবার গ্রুপ সিলেকশন টুলটা নিয়ে আমি এটা ধরি, শিফট, এটা আবার একটা ঝামেলা আছে, আলাদা আলাদা। এটাকে এইটা ধরছে তো, আর কি বাকি, ওই যে এখানে কিউআর কোডের বাকি আছে না, এটা এই কালার হবে। কিছু বাকি আছে, আর কালার গুলো আমি বলছিলাম, যেমন এই কালা কুচকুচা রাখবেন না এগুলো। এখানে ব্যাকগ্রাউন্ডটাও দেখেন, ঠিক আছে, এই কালার থাকলে সমস্যা নেই, এগুলো সমস্যা নেই। আর লেখার কালারটা দেখে এখানে, ওখানে ওয়ানে 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 আছে, এই যে যেমন এই যে কালো শেপটার কালার, এখানে আমি ওয়ানে 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 দিয়ে দিই, এই যে স্মিথ লেখাটার, এন্টার দিয়ে দিলাম। ওকে, এন্টার দিয়ে দিই। ওকে, দেখেন আর কিছু বাদ আছে এখানে, দেখেন তো এই পার্টে। ভাই একটু ওই যে ম্যানেজারের নিচে মনে হয় ওইটা মানে নীল নেবে স্ট্রোক। আর শ্যাডোটা তো বাকি আছে, মানে শ্যাডোটা একটু ঝামেলা হইতে পারে, দেখি। এই যেখানে একটা শ্যাডো আছে না, এই যে এটা নিচে দেখেন, এই যে কালো মতো আছে না, নাকি নাই? জি ভাইয়া আছে কিন্তু। ওকে, এখন এটা দেওয়ার জন্য আমি এক কাজ করি, এটা কি কন্ট্রোল 3 দিই, কন্ট্রোল 3 দিই, আমি এই যে গ্রিন এটা সিলেক্ট করি, এখান থেকে যাব ইফেক্টে যাব। কোথায় যাব বলেন? ইফেক্টে যাব। ইফেক্টে যে এখান থেকে আমি এই যে স্টাইলে যে ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো। আর একটা কাজ করতে পারি আমি, যদি ইনার গুলোটা না বা অথবা আউটার গুলোটা দিয়ে, আচ্ছা ড্রপ শ্যাডোর কাজ হয় নাকি দেখি আমি একটু, প্রিভিউটা চেক মার্ক দিই, তাহলে দেখা যাবে আবার। এইটাকে আচ্ছা ব্লার ওইটাই রাখি, ওয়াই অ্যাক্সেসটাকে এইভাবে কমায় বাড়ায়নি, আর অপাসিটিটা এখানে বাড়াই দিই একেবারে। এরকম একটা আছে না এখানে, নাকি নাই? আছে কিন্তু, ঠিক না? এখান থেকে একটু এদিক সেদিক করে দিই। হ্যাঁ, এভাবে রাখি, হয়েছে না? কাছাকাছি যাই হয়েছে, কাছাকাছি তো হয়েছে না, কি বলেন? জি ভাই কাছাকাছি হয়েছে, যতটুকু করতে পারেন। এটা এখান থেকে একটু চেঞ্জ করে দেখেন কিরকম হয়। এটা মাল্টিপ্লাই দিয়ে দেখি, স্ক্রিন দিলে কিছু দেখা যায় না, ওভারলে তো হওয়ার কথাই না। হার্ড লাইটটা দিয়ে একটু সফট অপোজিট একটু কমাই দিই। হ্যাঁ, আর এক্স এক্সিসটা আমি যদি 0.5 দেই কি হয় দেখি তো, না 1ই রাখি। আরেকভাবে করা যায়, এগুলো আসলে কাজ করতে করতে এমনি চলে আসবে, মাথায় চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ড্রপ শটটা এইভাবে দিলাম। এখন আমরা এক কাজ করি, যে বাইরে যে এই যে ব্লিড এরিয়ার বাইরে এগুলো আমরা কেটে দেই, যেখানে শেপগুলো বের রয়েছে না ব্লিড এরিয়ার বাইরে, এটা থাকলেও সমস্যা নেই, কিন্তু আমরা সৌন্দর্যের জন্য কেটে দেই নাকি? হ্যাঁ,
ঠিক আছে? আমার কথা শোনা যাইতেছে নাকি শুনতেছেন না? বলেন রে ভাই। হ্যাঁ আপনি সময় একটা বাজে গেছে, রেসপন্স না করলে তো আমি স্লো আগাবো। দেখেন এটা ফ্রন্ট পার্টে কোনো লোগো ছিল না, না ওর কোনো লোগো ছিল না। এখানে আমি এক কাজ করি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড সবগুলো সিলেক্ট করে নিই, এইটা ধরি আর শিপ ধরে এটা ধরি, এটার সাথে শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা কেটে দেই, অল ধরে এটা কেটে দেই। আর এখানে একটু কোনো কাছে বের হয়েছে, ঠিক না? এগুলো রেখে দিলে হয়তো সমস্যা নেই, কিন্তু কেটে দিবেন, সৌন্দর্য আছে তো একটা, ঠিক না? কারণ ব্লিড এরিয়া তো কেটে যাবে না? জি ভাই, ওটা থাকবে না এটা তো তিনটার সময়। এটা থাকবে না, তবে কেটে দিবেন, এটা আমার কাছে ভালো লাগে। এটাকে আবার এখানে এটা ধরি, শিপ ধরে এটা ধরি, আর ওই যে ব্লিড পর্যন্ত যে শেপটা নিয়েছি শিপ ধরে আবার এটা ধরি, শিপ ধরে এটা ধরি, ব্লিড পর্যন্ত যেটা নিয়েছিলাম শিপ ধরে এটা নিই, শেপ বিল্ডার টুল নেই, একবারে সিলেক্ট করে হয়ে যেত আর কি। একবারে মনে করেন টানটা সিলেক্ট করলে হয়ে যেত, একবারে মনে করেন টান দিয়ে একবারে সিলেক্ট কইরা, ঠিক আছে, শেপ বিল্ডারের কাজ করবে, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে হয়েছে না কপি? এটা দেখেন, পাশাপাশি রাখি আমি, দেখেন হয়েছে কপি। জি ভাই হ্যাঁ, এবার আমি এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। অথবা আপনি এটাকে যদি ফ্রন্ট পার্ট বলেন, এটাকে ব্যাক পার্ট বলবেন, অথবা এটাকে যদি ব্যাক পার্ট বলেন, এটাকে কি বলবেন? ফ্রন্ট পার্ট। এটা কোনো একজনে একটা বলে বিজনেস কার্ডে, যে যেটা মনে সেটা বলবেন, ঠিক আছে? বিজনেস কার্ডে যার যেটা মন চায় সেটা বলবেন, কারণ আমি কাজ করার সময় এটাকে ফ্রন্ট পার্ট বলি, এটাকে ব্যাক পার্ট বলি। আপনার যদি মন চায় না আপনি এটাকে ব্যাক পার্ট বলবেন, এটাকে ফ্রন্ট পার্ট এভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা কিছুই না, এটাকে আমি এখানের এই ব্যাকগ্রাউন্ডটা তো আমার দরকার নাই, এটা কন্ট্রোল টুটা লক করে রাখি। আমি এটাকে গ্রুপ করে ফেলাই। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে নল ধরে কপি করে নিয়ে আসি আমি। সবই তো কপি হয়ে আসছে না? আসছে কিন্তু। জি ভাই। এখন আপনি এই শেপটা ধরেন, এখানে এই যে এইটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা একটা ক্লিক করেন, মাথাটা করলে তো সমস্যা নেই, এইভাবে করে অ্যালাইন করে দিলাম এইভাবে। হ্যাঁ, দেখেন একটা জিনিস, বিজনেস কার্ডে কিন্তু একটা সুবিধা আছে, আপনি যদি ফ্রন্ট এই যে যেমন এই যে এই পার্টটা যদি আগে করেন না, ব্যাক পার্ট কিন্তু অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? এখন এটা কিভাবে নেওয়া যায় দেখেন, কিছু সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কালার গুলো অন্য থাকলে আর কি বুঝতে সুবিধাটা। যাই হোক, এখানে অপোজিটটা কমাই দেখি একটু। হ্যাঁ, পরে চেঞ্জ করবো, আনগ্রুপ করে দিই আমি। আমার তো এখানে কিউআর কোড নেই, আছে ফ্রন্ট পার্টে। না ভাই, এখন সব এটা কেটে কেটে কমাই দিলেই হবে। আমি এক কাজ করি, এটা কপি করে একটু পাশে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে? একটু পাশে রেখে দিই। আমার এখানে কি নাই, এখানে আমার তো মোবাইল নাম্বারটা নাই, আছে খালি ওয়েবসাইটটা আছে একটু, ঠিক না? আচ্ছা, ওয়েবসাইটটা এটা আমি হাত দিয়ে লিখে দিব না, এটা নাই। এটার কালার হচ্ছে আমার এইটা, ঠিক না? আনগ্রুপ করে নেবেন প্রয়োজনে। আমার এইটা নাই, আছে নাই তো? না ভাই, এটা নাই, আবার এটা আছে, ঠিক না? এটা তো আবার আপনারা ওটা আরেকটা কালার। হ্যাঁ, এখানে এই যে এই কালারটাই দিবেন, এখান থেকে এই কালারটা দিবেন। আর হচ্ছে মাঝে কোনটা নাই? মাঝে ওই যে ভাই, যে এই মাত্র যেটা নিলেন তার মাঝখানে দিলেন, মানে এটা তো ব্ল্যাক ছিল, এখন এটা হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই যে এখান থেকে একটা শেপ নিতে হবে, কিন্তু এখন অল্টার করে ধীরে দিই আমি। এইখানে একটা শেপ আছে, ঠিক না? কালো শেপ আছে না, নাকি নাই? আছে কিন্তু। কি ভাই আছে? হ্যাঁ, ওটা আগেই ছিল, শুধু কালার চেঞ্জ করলেই মনে হয়ে যাবে। না, আগে কোথা থেকে ছিল? এই শেপ কি আমি নিছি নাকি? এখানে কোনো শেপ না, আছে? এটা বাম সাইডে ছিল। বাম সাইডে কোনো শেপ নেই তো আমি। এই যে এখানে কোনো শেপ নিছি, এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, শোনা। কালো এটা। এই যে নিচের এই শেপটা নিছি, যে নিচের এই শেপটা আছে, এখানে এই ফাঁকা জায়গায় কোনো শেপ আছে এখানে? নাই তো। ও না 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 না। আমি এই শেপটা পেন টুলটা নিয়ে নিই এখন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? পেন টুলটা বানাই ফেলাই, এটা সময় নেই, অন্যভাবে করার সময় নেই, আমি এবার পেন টুলটাই বানাই ফেলাই।
এখানে মনে করেন কালো কালার দিয়ে দেন। আচ্ছা আপাতত একটা লাল লাল টকটক একটা কালার দিই। এইখান থেকে মাঝখান থেকে একটা নেন, নিচে রাখবেন মোট কথা, এটা তো আর এটা সমস্যা নাই। আর এক কাজ করতে পারেন, এটা বাইরে রাখলেও তো সমস্যা নেই, আছে এইভাবে বাইরে রাখলে কোনো সমস্যা আছে? এদিক সেদিক হলেও সমস্যা নেই। আচ্ছা এইভাবে রাখেন, নেই নেই নেই, এভাবে নেই, এটা এইভাবে নেই, এইভাবে মিলাই দিই, ঠিক আছে? এবার এটাকে অ্যারেঞ্জ করে এটাকে কি ব্যাকওয়ার্ড করে দিবেন, ঠিক না? ঠিক আছে? জি ভাইয়া। ওরে এত অবজেক্ট করতে গিয়ে আসলো। আচ্ছা একবারে ব্যাক দিয়ে একটু ফ্রন্ট করি, হ্যাঁ সরি, কন্ট্রোল জেড দিই। আচ্ছা কন্ট্রোল আবার দিই, আমার এখানে একবারে ব্যাকে দিয়ে দিই। অনেকগুলো ব্যাকওয়ার্ডে অনেকগুলো অবজেক্ট মানে যাইতেছে না, অনেকগুলো অবজেক্ট। এবার একটু ফরওয়ার্ড করি, ঠিক আছে? আচ্ছা কিবোর্ড থেকে আমি ওই যে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, চলে আসছে। আবার দিই, এক মিনিট, এটা গ্রুপ করা তো, শিপ ধরে এটা গ্রুপ করেন, কন্ট্রোল জি তে গ্রুপ করে দেন। এটা ধরে উপরে নিয়ে আসলে হয়ে যেত, আমি একটু বোকার মতো কাজ করতেছি। আপনি এটা ধরে কি করে দিতেন, সেন্ড টু ফ্রন্ট ডিলিট হয়ে যেত, ঠিক না? আপনি এইটা আর এই যে সাদা শেপটা, এই দুটো কি করতেন, গ্রুপ করবেন, গ্রুপ করে কি করবেন, এটা ধরে কি করে দিবেন, সেন্ড টু ফ্রন্ট ডিলিট হয়ে যেত, ঠিক না? এত কষ্ট করছি আমরা, অনেক কষ্ট করছি, এত ব্যাক করার তো দরকার ছিল না, হয়েছে না? কাছাকাছি আরো চ্যাপ্টার প্যাটার্নটা নেই আছে ব্যাক পার্টে, এই প্যাটার্নটা নাই আছে, প্যাটার্ন এটা ডিলিট করে দিলাম। আর হচ্ছে এটা কি কিউআর কোডটাও নাই, এটা ডিলিট করে দেই। আর কি আছে, এটা কালো কালার, ঠিক না? এটা হচ্ছে কালো কালার। আর কি আছে, একটা লোগো আর নাম বসো, আর কিছু আছে নাকি দেখেন? ভাইয়া নাম না, ভাই কিছু নাই। আর নিচে হলো ইমেল অ্যাড্রেস, এই তো, ওয়েবসাইট অ্যাড্রেস, ওই তো ওইটা এমনি লেখা যাবে। আর এখানে এখানে আমি লিখে দেই, এখানে আমি লিখে দিই, এখানে মনে করেন www.yourwebsite.com। এটা একটু একটু বাড়াই দিই, হ্যাঁ এটাকে ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আরেকটা জিনিস খেয়াল রাখেন, এই জিনিসটা এটা করতে পারেন এখানে, এটা মনে করেন মিডলে দিয়া যাতে দুই দিকে লেখাটা যায়, এটা রাখেন, মিডলে দেন। আর এখানে আমি এটা করে দেই যাতে একটু এই কাজটা করে দিলে আমার মনে একটু সুন্দর লাগবে, ঠিক না? এই যে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব আর এখান থেকে প্রিন্ট এর পর্যন্ত যেই দূরত্ব, এই কাজটা একটু করে দিই, ঠিক না? বুঝতে পেরেছেন না? অথবা এটা না, অথবা লোগোটা নিয়ে গিয়ে আমি আগে, হ্যাঁ লোগো একটা ডেমো লোগো নিয়ে নিই। আপনারা ইয়া করবেন, আপনার যে ফ্ল্যাট আইকন থেকে ডেমো লোগো নামাই দিবেন, ঠিক আছে? এখানে মনে করেন আমাদের সময় হয়ে গেছে, এটা এখানে রাখি, এখানে এটা এক্সপ্যান্ড করে দিবেন। আর হচ্ছে কি আছে আমার, এটা একটু হাইড করে রাখি। পিক্সেল ডিজাইন কি লিখবো এটা আমি, ডিজাইন, আর নিচে হলো ট্যাগলাইন, পিক্সেল হ্যাঁ DESIGN পিক্সেল ডিজাইন লিখে এখান থেকে আমি ল্যাটোই রাখি, ল্যাটো ফন্টাই রাখি। এখন এত সময় নাই ফোন নিয়ে ঘাটাঘাটি করার, ঠিক আছে? আর এখান থেকে বড় হাতের করে দিই, এক্সট্রা বোল্ড নাই এতে, এটাতে
কি ব্যাপার, এক্সট্রা বল কি নাই? এটা নিয়ে এভাবে রাখেন, এটা অবশ্যই মিডল করে দিবেন, এটা মিডলেই আছে, ঠিক আছে? এটা আপনি মিডল করে দিবেন। আচ্ছা এইভাবেই রাখি, এই ফোনটা দিয়ে। এটা এটা নেক্সাতই ভালো হবে মনে হয়, ওটা নেক্সাতই লেখছে সম্ভবত, নেক্সা বোল্ট। আচ্ছা রাখলাম, নিচেরটা ট্যাগলাইন হেয়ার লিখে এখানে। ডাবল ক্লিক করি, ট্যাগলাইন হেয়ার। এটা অবশ্যই রেগুলার রাখবেন। আগে রাখছি ইয়া বোল্ড, এটা কি লাগবে বলুন তো? রেগুলার লাগবে। স্টাইলিশ ফন্ট। ছোট করে দেন। ওকে, আর 5 মিনিট থাকেন, হ্যাঁ ঠিক আছে? আসেন না সবাই নাকি গেছেন গা? না না ভাই, আসি, সবাই আসি। এই স্টকটার সময় এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করাই আছে। এটা একটা ব্লু কালার দিয়ে দিই, মনে করেন একটা ডেমো লোগো দিলাম, এটা ব্লু কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার, রাখলাম এইভাবে। কন্ট্রোল জি দেই আমি। ওকে, আবার এটার সাথে এখন একটা কাজ করেন আপনি, এটা এইভাবে লিখলেন, কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেলান। এখন আবার এইটার সাথে শিফট ধরে এটা ধরেন, ধরে এটা আবার ক্লিক করেন, এটা করে দেন। হ্যাঁ, তো এটার মিডল বরাবর থাকলো নাকি? বুঝতে পেরেছেন? জি ভাই। এখন এটা ইমেজটা সরাই দিই আমি, সরাই দিয়ে অল্টার কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করে দিই। হয়ে গেছে তো কাছাকাছি, ঠিক না? হয়েছে না? এখন যা দেখাইছি পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না এটাই কপি করবেন, আমি দুইটার সময় আরেকটা ডিজাইন দেখাবো, এই দুইটা ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ জি ভাই। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়গুলো নাকি? দেখেন তো একটা সুন্দর কপি হয়েছে, কিন্তু আপনারা এইভাবে কপি করবেন। কাজ শেখার জন্য প্রথম অবস্থা অনেক অনেক কপি করতে হবে, ঠিক আছে? যত বেশি কপি করতে পারবেন তত ভালো, যত কপি করতে পারবেন তত ভালো, ঠিক আছে? জি ভাই। ওকে, আজকে এই পর্যন্তই। ভাইয়া বাসার কাজ কি এইটা হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, কালকে আমাকে দেখাবেন। ভাই ঠিক আছে। লিংকটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে?